সুবহানাল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি ভাইরে আমরা সবাই কবরের আসামি মুখের চাদর খুলিয়া দেখো মুখের মরণ খুলিয়া দেখো তোমার মুখটাই আল্লাহ চিনবেন কি সুবহানাল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি বুকের চাদর খুলিয়া দেখো বুকের কাপড় সরায়া দেখো তোমার দিলটায় কালেমার তালকিন চলছে কি সুবহানাল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি পায়ের মরণ খুলিয়া দেখো পায়ের মরণ খুলিয়া দেখো তোমার দুইটা পা দিনের পথে চলছে কি সুবহানাল্লাহ 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 জি আমরা সবাই কবরের আসামি কথা বলেন ঠিক যে তিরমিজি শরীফের হাদিস ৬ষ্ঠ নম্বর খণ্ড আমার বাজানরা সেখানে আল্লাহ রাসূল বলে দিয়েছেন সুদখোরের পাপ হলো যিনি সুদ খাবেন সুদের পাপ কয়টি বলেন তো ওয়াজ কি নতুন শুনতেছেন এতবার শুনলেন ইউটিউব শুনলেন তারপরেও কিছুই মনে রাখতে পারেন না একটু রাখা দরকার আমল করা দরকার আমার কাছে কিতাব রয়েছে এমনি দলিল ছাড়া আসা যায় না যেহেতু কয়েকটা ডিস্ট্রিক্ট পার হয়ে এসেছি ভাইজান ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন সুদের পাপ একটা না দুইটা না বিশ্বনবী ডাক দেয়া বললেন ৭০টা পাপ হবে কয়টা পাপ হবে যেরকম কয়টা এক নাম্বার কোনটা তা কি জানেন অনেকে জানেন এক নাম্বার পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা নাউজুবিল্লাহ বলেন আচ্ছা যদি এক নাম্বার যদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয় তাহলে কি আর কোনো ইমানদার মুসলমান যাই কন একেবারে কারি সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব যত সাহেব কন কোন সাহেব কি আর কাজে লাগবে সুদ যদি আমি নিজে খায় থাকি এই বড় লেকচার যতই দেই মোল্লাকেও আল্লাহ সাইজ করবে খার মাকড়াও করে ধরবে আর বলবে তুমি একটা টাউট ছিলা বাটপার ছিলা মানুষের কাছে ধোঁকাবাজি করেছো চিলাকন ঠিক এক নাম্বার পাপী আমার ঈমান আমল সব শেষ ২-৩ থেকে শুরু করে চলে যান একবার ৭০ নম্বরে ৭০ নম্বর পাপ আপনারা সবাই জানেন দু একজন বলেই ফেলেছেন আপন মায়ের সাথে জেনা করা নাউজুবিল্লাহ একটু আস্তে কন হার্টের প্রবলেম হতে পারে একসাথে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ আপন মায়ের সাথে জেনা হাদিসটা দেওয়া আছে রাসূল বললেন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন না মায়ের সাথে জেনা কেমন জেনা বলছে একবার না দুইবার না তিনবার না ১০ বার না ২০ বার না ৩৬ বার জেনা করলে যে পাপ সেই পাপে পাপিষ্ঠ একজন সুদখোর হবে জোরে কর নাউজুবিল্লাহ আর এক হাদিসে বলতেছে না 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 ৩৯ বার জিনা করলে যে পাপ একটা সুদখোর সেরকম পাপে পাপিষ্ট হয়ে যাবে তাকে আবার ইমানদার বলবেন তার এলাকার হাম বলবেন কুতুব বলবেন তাকে আবার বড় মাওলানা মুহাদ্দিস বলবেন একটাও আপনাকে পারমিশন দেয় নাই পারমিশন গ্রান্টেড করে নাই এটা আল্লাহর কোরআন ক্লিয়ার করে নিষেধ করেছে সুদখোরের জায়গা মুসলমানের মধ্যে হতে পারে না ঠিক ৭০টা পাপ করছেন আগামীকাল আপনাদের এলাকায় যদি কোনো খারাপ পোস্ট কোয়ার্টার থাকে বেশ্যাখানা থাকে সেখানে একটা মহিলাকে ডাক দিয়ে বলবেন এ বিটি তোমার তো ছেলে অনেক বড় লম্বা-চূড়া হয়েছে এই যে কাজটা তুমি করে দেহ ব্যবসা করে তুমি টাকা ইনকাম করো তোমার ছেলের সাথে এই কাজ কয়দিন করেছো বলা মাত্র একজন বেশ্যা একজন খারাপ মহিলা সেও কিন্তু স্যান্ডেল টান দিয়ে খুলে আপনার গালে মারবার বলবে এ বেটা আমি এই কাজটা সারা বিশ্বের মানুষের সাথে করতে পারি আমার আপন ছেলের সাথে এটা কখনো আমি করতে পারি না তার ভিতরেও কিছু ঈমান আছে চিলাপন ঠিক তাহলে যে কাজটা একটা খারাপ মহিলা করে না পোস্ট করে একজন দুষ্ট মহিলা করে না সেই কাজটা আমরা সমাজের বিত্তশালী এলাকার হাম কুতুব মোসারু বিশাল বিশাল আমরা বক্তৃতা দেই অনেক সুন্দর সুন্দর কথা বলি আমরা তার চেয়েও নিম্ন স্তরের কাজ সেটা হলো সুদের ব্যবসা করা চিলাকন ঠিক কি বিরক্ত হচ্ছেন ভাইজান ২ নাম্বার গেছে
তিন নম্বরে বাজান, কালীগঞ্জ মেন টাউনে কিংবা আপনার এলাকার রাস্তার লেভেলে যে জমিগুলোর দাম কম না বেশি? জোরে কোন। সুন্দর করে বাফেক, আমার এলাকার এক বদ্দার দেখেন কি করছে, বাফেক ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনাকে আমি বাঁচানোর দায়িত্ব, আমি একমাত্র সন্তান, একটা মাত্র ছেলে আর চারটা মেয়ে। কয়টা ছেলে? একটা ছেলে, চারটা মেয়ে। চারটা মেয়ে বিয়ে দিয়েছে। বলে আব্বা কিছু মনে নেবেন না প্লিজ, আপনার দায়িত্ব যেটা ছিল বিয়ে দেওয়ার সেটা দিয়ে দিয়েছেন, এখন জমিগুলো আপনি জীবদ্দশায় তাড়াতাড়ি আমার নামে লিখে দেন। বলে কেন? আমি এক মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়েছি, আজকে যদি আপনি চোখ বন্ধ করেন কবরের বাসিন্দা হয়ে যান, বোনের জামাই ভাগ্না বড় হয়ে গেছে, ভাগ্নি জামাই আছে, সবাই এসে অংশীদারের জন্য একবারে পাকড়াও করে ধরবে, এখান থেকে নিব না ওখান থেকে নিব, ওখান থেকে নিব না সেখান থেকে নিব, দাঙ্গামা চলবে, হাঙ্গামা চলবে, আর আপনি বাবা কবরের মধ্যে আপনার গুতাগুতি শুরু হয়ে যাবে। অতএব এই গুতাগুতি বন্ধ করার জন্য আমি এক মুফতির কাছে গেছিলাম, মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়েছি, তাড়াতাড়ি আপনার দায়িত্ব, মেয়েদের বিয়ে দেওয়া দিয়েছেন, এখন তাদের মাঝে মাঝে একটু খাবার খাওয়ানো লাগবে, দাওয়াত যাওয়া লাগবে, জিয়াফত খেলানো লাগবে, সেটার দায়িত্ব আমার, আমি তো আপনারই সন্তান, সেটা আমি দিয়ে দিব। বাকি জমি যা আছে তাড়াতাড়ি আগামী সোমবারে রেজিস্ট্রি অফিসে যায় আমার নামে কওলা করে দেন, আপনার কবরটা শান্তিতে রাখেন। এর চেয়ে কি বড় বাটপাড়ার আছে? এরকম বাটপার দিয়ে একজন আছে না নাই? ভাইজান সুন্দর করিয়া বাবা হাবা গোবা সরল সোজা মানুষ, বেটার কথা শুনে যা সব রেজিস্ট্রি করে দিস। শুক্রবারে মসজিদের বয়ান দেওয়ার সময় খতিব সাহেব খুব একজন ট্যানেল ফুল বক্তা, অত্যন্ত কোরআনের সদক্ষ কথাগুলা, সুন্দর কথাগুলা, বুলেটিন গুলা সুন্দর করে প্রসেসিং করে যখন বলা শুরু করে দিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে বের করে দিয়েছে মুখ দিয়ে, উনি বলতেছে যারা বাবা মা ভাইয়ের জমি বোনের জমি ফাঁকিটা রেজিস্ট্রি করে নিয়ে যাও, যে দিয়ে যাও, এই বজ্জাদের সাথে চারটা কাজ করা যাবে না। এক নাম্বার তার সাথে সমাজ করা যাবে না, দুই নাম্বার তার সাথে আত্মীয় করা যাবে না, তিন নাম্বার ওই বজ্জাত মসজিদে আগেও না মধ্যেও না শেষেও না মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, চার নাম্বার ওই বজ্জাত মরে গেলে তার জানাজা নামাজ পড়া যাবে না, যাবে না। এটা ইসলাম পারমিশন দেয় নাই, পারমিশন দেয় নাই। এরকম লোক থাকলে সমাজে যদি থাকে তাকে মসজিদে ঢুকতে দিবেন না। বয়ান শুনাই বাপ বেটা বাড়া এসে কয় গেদা তুমি তো বলছিলা, গেদা বলছি বুঝতে পারছে তো নাকি, মানে ছেলেকে বলতেছে এ বেটা তুমি তো বুঝতে পেরে চাও, দেখো তুমি কি কইলে, আর হুজুর কয় কি, তখন ওই শয়তান ছেলে কইতেছে আব্বা এ হুজুর তো লেখাপড়া বেশি না, ও আসলে কোরআন হাদিস তেমন বোঝে না। আব্বা তারপরে যদি ঠিক বলে থাকে একটা কাজ আছে, বলে কি কাজ? ওই রাস্তার সাথে এক বিঘা জমির দাম 50,000, 50 লক্ষ টাকা, ওই জমিটা বিক্রি করিয়া আমি আর তুমি, আমার মা, তাহলে তিনজন, আর তোমার বৌমা, এই চারজন তো আমরা ফ্যামিলির সদস্য, চারজন মিলা খানায় কাবাই যা হজরে আসওয়াদে সুমা লাগাইলে আল্লাহ বলে দিয়েছে, রসুল বলে দিয়েছে, সুমা দেওয়ার সাথে সাথে সব গোনাগুলা সুইসা নিয়ে নিবে। তাহলে আমি আপনি আর মা আর তোমার বৌমা সব মিলে আমরা হজ করে আসবো, তাহলে পাপের কোনো জায়গা থাকবে না, আল্লাহ ধরবে, কায়দা নাই। নজবিলা কইবেন না। সুন্দর করে তাই করছে। গত বছরের ঘটনা বানায়া কথা বলা হচ্ছে না। গত বছর একজন হাজির, এক ফ্যামিলির চারজন, মানে একই ফ্যামিলির চারজন, গত বছর হজের টাকা কম লাগছে না বেশি লাগছে? সবচেয়ে বেশি লাগছে, কি বলেন ঠিক কিনা? 7 লক্ষ টাকা লেগেছে। তাহলে 28 লক্ষ মানে 30 লক্ষ টাকা খরচ করছে। তা হাজি গেছে যা দেখে হুতুম পেঁচা, মুখটা তোমরা হয়ে বসে আছে, আনন্দ নাই, ফুর্তি নাই। মোয়াল্লেম সাহেব খুব ভালো একজন জান্নেওয়ালা আলেম মানুষ, বলে হাজি সাহেব আপনি তো বিশাল একজন হাজি, আপনি এরকম করতেছেন কারণ তো বুঝলাম না, কি হয়েছে একটু বলবেন কি? বাবা মনের মধ্যে কষ্ট, আমি শান্তি পাচ্ছি না, আমি তো বুঝি না, চারজন ফ্যামিলির সদস্য সবাই এসেছেন তাও আপনার মন মরা, কারণ বুঝি না।
আপনার প্রমাণ নেন। হজ করার আগে যে খাটার ছিল, যে পাজি ছিলাম, হজ থেকে আসার পরে আরো বেশি খাটার হয়েছে, আরো বেশি দুষ্টামি করে, এরকম দু একজন হাজি আছে না নাই? কারণটা কি? এবার দেখেন সুন্দর করে বলতেছে, বাবা এই যে তখন ঘটনা সব খুলে বলছে। খুলে বলার পরে বলে, হাজি তোমার হজে এসে লাভ নাই। বলে কারণ? মোয়াল্লেম বলতেছে, আসওয়াদ পাথর চুমা দেওয়ার সময় উনি চুমা দিয়েছেন গুনাহ মাফ, উনি চুমা দিয়েছে গুনাহ মাফ, উনি চুমা দিয়েছে গুনাহ মাফ, উনি চুমা দিয়েছে গুনাহ মাফ, চুষা সব নিয়েছে। আমার মতো বাটপার ওই কাজ করে যদি আমি চুমা লাগাইছি, সাথে সাথে আল্লাহ ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়, পাথর ডাক দেয়, বলে আল্লাহ তোমার খাটাস এখন আমার চুমা লাগাইতে এসেছে, কি করব? কয় পাথর চিন্তা করিস না, এতক্ষণ যে গুনাহগুলো চুষে নিলি সবগুলা ওই বজ্জাতের দিকে ফিঙ্কিয়া মারে। নজবিল্লাহ কবেন না। এই জন্য যে খাটাস ছিল হজরত থেকে ঘুরে আসার পরে সে আরো বেশি খাটাসগিরি করে। আছে না দেখছো? সে নাম পড়েছে আমি হাজি। ওরে বাপরে বাপ! আমার ভাইজান সুন্দর করে বলে দিয়েছে, তোমার হজ করে লাভ হবে না, মসজিদে যা লাভ হবে না। তওবা করো, তওবাতুন নসুহা করো, আর জীবনের সুদ খাবো না, বোন বাগনিক ফাঁকি দিব না, ভাই একটা অথর্ব তাকে আমি কখনো ফাঁকি দিব না। কোরআন এই দুনিয়া তোমার চিরজীবন থাকার জায়গা না। কোরআন সুন্দর করে তোমাকে জানিয়ে দিয়েছে, কোরআন মানা মানে খালি চুমা খাওয়ার জন্য না, এ কোরআন শরীফ মানে তাবিজ লেখার জন্য না, কোরআন শরীফ মানে খালি চান্দে চান্দে পইরা খতম করা না, কোরআন শরীফ মানে সুন্দর করিয়া তুমি মইরা গেলে একটা জিয়াফত করা না। কোরআন শরীফ একটা দাস্তুরুন, কোরআন শরীফ একটা সংবিধান, কোরআন শরীফ হচ্ছে একটা ল, কোরআন শরীফ একটা আইন বিধান, কোরআন শরীফ একটা জীবন ব্যবস্থা। কোরআন দিয়ে রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত সকল সেক্টর সুন্দর করে চালাবা, সব আইন এই কোরআনের মধ্যে দেওয়া আছে। একটা করে আয়াত, একটা করে ল, একটা করে আইন, একটা করে বিধান। বাস্তব জীবনে যতক্ষণ পালন করতে পারবা না, আল্লাহর কসম বললাম, তোমার জন্য তোমার মুখে মুসলমান মানায় না, তোমার মুখে মুসলমান মানায় না, তুমি মুসলমান নামে শয়তান। কোরআন শরীফ চুমা খাচ্ছি সুন্দর করিয়া। গত 7 তারিখে নির্বাচন হয়ে গেছে আমার মসজিদ, স্ট্যান্ড মসজিদে আমি বলে দিছি ক্লিয়ার কথা। আমি কিন্তু প্রথমে বলেছি আপনি ফ্রেশ ভাবে কথা শুনবেন, কোনো অ্যাঙ্গেল নেবেন না। গত 7 তারিখে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয় নাই? আমার এক এলাকার একজন 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং মাথার মধ্যে পাগড়িও লাগান। আমি সাইডে বসে আছি, ও তেরি পানে যে আমি ওখানে বসে আছি। ওই সাথে চাষটালাকে বলতেছে একটা চা দে রে তাড়াতাড়ি, আমার হাত ব্যথা হয়ে গেছে। বলে কে? কয় কেবল 150 মেরে দিয়ে আসলাম। নাউজুবিল্লাহ কইবেন না। নাকি ভয় পাচ্ছে? কত বড় বাটপার ভাইজান! আমি মসজিদে বলে দিয়েছি, একটা তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, ফ্রিডম পার্টি করো, যে পার্টি করো করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটার বেশি ভোট দিবা, হকদারের হক নষ্ট করবা, আল্লাহর কসম তুমি মুসলমান না। তুমি আবার মসজিদে এসে আগের কাতারে বইসা সেজদা লাগায়া সুবহানাল্লাহ তাসবিহ টিপা, তোমার মতো বাটপার কেউ আল্লাহ ছাড় দিবে না। ফাইল করে এসে সুন্দর করে উনি ওইটা বলছে। আমি তখন বললাম, ভাই কি বললেন? ভাই আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। ভাই আমি আপনাকে দেখি নাই ভাই, আপনি তো সারা বাংলাদেশ শেষ করে দিবেন। ওখানে একজন পুলিশের দায়িত্বশীল ছিলেন মসজিদের মধ্যে। এই বয়ান দেওয়ার পরে একজন বলতে, স্যার দেখেন কথাটা সরকার বিরোধী হচ্ছে নাকি? সরকার বিরোধী কথা সরকারকে নিজেও বলে দিয়েছে তোমরা গুতা নিয়ে এসো। গোপনে কি বলছে সেটা তার ব্যাপার, প্রকাশ্যে কোনো মিডিয়া কি বলে দিয়েছে? কথা বলে। তাহলে তুমি সুন্দর করে এই কাজ করলা, আবার মুসলমান দাবি করলা, হকদারের হক নষ্ট করলা। আল্লাহর কসম তোমার নামাজ কবুল হবে না, কুরবানি কবুল হবে না, হজ কবুল হবে না। কোরআনের বিধান পালন করবে এরা হয় তাফসীর মাহফিলের সভাপতি, এরা হয় মসজিদের সভাপতি। কি সুন্দর করে। আমি এক মাহফিল গেছি বগুড়ায়, আমাকে এসে বলতেছে, ঘরের মধ্যে যাই, একজন বলতেছে, হুজুর সালাম আলাইকুম। হুজুর সালামের সব কি বুঝতে পারছেন? সালাম আলাইকুম হুজুর। বললাম জি আপনি বসেন। তো বলতেছে যে হুজুর আমি এখানকার সভাপতি, ক্লিন শেভ করা। উনি বলতেছে হুজুর
আপনি সম্মানী মানুষ, দূর থেকে এসেছেন, আশা করি ভালো করে একটু বক্তব্য দিবেন। কোরআনের কথাবার্তা বলার দরকার নাই। আপনি আসমানের কথা, জমিনের নিচের কথা কিছু বলেন। বর্তমান প্রেক্ষাপট বুঝতেছেন, এই এলেজেলে কথা বলে আপনি বিবাদগামী হন, আমাকে বিবাদগামী করেন। আশা করি একটু বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। কি এরকম সভাপতি আছেন না? হাসতেছেন? কথাটা কি মারাত্মক কথা বলছে তা কি জানেন? যে কোরআনের কথা অত বলার দরকার নেই। সাথে সাথে তার ঈমান নাই। সকল আলেমের এক বাক্যে ফতোয়া, চিলাকন ঠিক কিনা? তুমি যে কোনো দলের নেতা হতে পারো, তোমাকে শুকরগুজারি করতে হবে। আরেকজন আসলে সালাম পা। হুজুর আসসালামু আলাইকুম। কলম বসেন। কয় আমি মাহফিল কমিটির সেক্রেটারি। তা আপনি যেহেতু দূর থেকে এসেছেন, আপনাকে সুস্বাগতম। তবে একটা কথা আপনার সাথে না বললেই নয়। কোরআনের কথা আপনি বলবেন, মন ঝেড়ে বলবেন, কিন্তু একটু সাইড ইফেক্ট করবেন না। একটু মানক আছে কি কন? এই হচ্ছে তারা হয় মাহফিল কমিটির সভাপতি, তারা হয় মসজিদের সভাপতি। ৫ ওয়াক্ত নামাজ পড়ে না। কোরআন শরীফ সামনে তাফসির মানে একটা করে আয়াত পড়লাম আর অর্থ কইলাম, এর নাম তাফসির না। রাগ করতেছেন নাকি? এই কোরআন শরীফে দেওয়া আছে সূরা তওবা। সূরার নাম কি? সূরা তওবার ১৭ নম্বর আয়াত। আজকে এই বাড়িতে যা পড়বেন। সুন্দর করে বাংলায় কোরআন শরীফ বের করে পড়বেন। ১৭ নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছে। এই মসজিদের দায়িত্বশীল কারা হবেন? আল্লাহ সুন্দর করে এই আয়াতের মধ্যে সব উল্লেখ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে আয়াতের সাথে মিল রেখে কি মসজিদের সভাপতি হয়? টাউডার বাটপার গাদার ব্যবসা করে, ফেন্সিলের বেচে। বিজেপি কার দিয়েছে? সরকার। জনগণ দুস্থ মানবতা দেওয়ার জন্য। আর বিশ্ব বজ্জাত এর নখ দিয়া ওই নখ দিয়া সবগুলো দিয়া একাই ২০টা পর্যন্ত কাঠ তুলে চাউল ওখানে বিক্রি করে দিয়েছে। গরিব মানুষ পায় না। বজ্জাতের বাড়ির ২০টা কাঠ। এরকম বজ্জাত মার্কার নেতা আছে না নাই? ভাই কথা না বলি রাগ করতেছেন নাকি? আল হক বলুন, পথে বলছি, হক কথা বলতেই হবে আপনাকে। সেই মসজিদে ইমামতি করি আমরা হুজুররা। কথা কন না কেন? সুন্দর করে আমি বয়ান দিচ্ছি। এই যে এরকম খেলকা পরে তো যা বসে আছি, এখানে শুক্রবার দিন সুন্দর আমার মানে জায়গা আছে, ওখানে বয়ান দিতেছি। শুক্রবারে তো আসেনি না, উনি ৫ ওয়াক্ত পড়েন না, ৫ ওয়াক্ত নামাজ পড়েন না। কিন্তু উনি মসজিদ কমিটির সভাপতি, এলাকার হাম কুতুব মোসারু বিশাল নেতা। তাকে যদি সভাপতি না বানাই তাহলে এলাকায় একটু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যার পরিবেকে তাকে সভাপতি বানাইছে। আর আমি হুজুরও তার গোলামি করি। ফাইন করে গরিব মানুষ দেওয়া দিলে আমার খেয়ালই থাকে না, মনেই থাকে না। কথা কন ঠিক? উনি আইছেন, আসার পরে লোকজন ফাঁড়ি দিয়ে সুন্দর করে সামনে আসতেছে। হাদিস স্পষ্ট বলে দিলেন যে যেখানে আসবে ফকির, একজন এলাকার হতদরিদ্র, সে যদি সামনে এসে আগে বসে থাকে, তাকে উঠে দেওয়া, তাকে ফাঁড়ি দেওয়া, তাকে সামনে কোনো রকমের ধাক্কা দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইসলাম তা ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। সবার কাছে ইসলাম সমান। আল্লাহু আকবার বলেন। আর উনি যায় আকারে, এই স্যার স্যার আসেন, স্যার আসেন, সামনে এসে সামনে এসে নিয়ে বসাইছেন। বসানোর সাথে সাথে সুন্দর করে তাকে ফাইন করে বসানোর পরেই একেবারে ১,০০০ টাকার একটা নোট সুন্দর করে দিয়ে বলতেছে, হুজুর একটু কষিয়া দোয়া করে দিবেন নামাজ শেষে। বোঝেন না? হুজুর তো চিন্তা করছে সভাপতি সাহেব আসিনি, ৩ শুক্রবার একদিন আইসি, হুজুরকে এখন কি করবে? সালাম ফিরে এই বলতেছে, আল্লাহ রে, মসজিদ ম্যানেজিং কমিটির ডাইরেক্টর সভাপতি খুব ভালো মানুষ, জনগণ ঠেলাওয়ালা ভেলাওয়ালা রিক্সাওয়ালা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সারা বলে হায় হায় সর্বনাশ, ফজর তো পড়ে না, গাজার আসর থেকে ওঠে না, সুদ ঘুষ নেওয়া জেনা ব্যবচার ব্যস্ত। হুজুরকে ১,০০০ টাকা দিয়েছে, দেখ হুজুর আল্লাহর ঘর মসজিদের মধ্যে হুজুর কেহা কেহা বলে হুজুর ভালো মানুষ, সবদিশের মতো মানুষ হয় না। আল্লাহ তার বাবা মা তার ১৪ গোষ্ঠীকে তুমি বিনে হিসেবে জান্নাত দিও। আল্লাহ ডাক দেখ, কয় মৌলবী, যার জন্য তুমি আমার ঘরের মধ্যে বৈশা সিটারি করতে চাও, তোমারও নসিব বেশি ভালো না। এই যাই হওয়ার কারণে আজকে আমাদের এই দশা। চিলাকন ঠিক কিনা? আমরা সমস্ত আলেম যদি এক প্ল্যাটফর্মে আসতাম, আল্লাহর কসম কোন নাস্তিক মুরতাদ কখনো চোখ রাঙ্গায়া কথা বলার সুযোগ পেত না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু কার টুপি উঁচা, কার ছাপর, কার পাস করলি, কার দিগলা, কার চক্কা, কার জুব্বা ভালো, কে কমি, কে আলিয়া, কে অমুক নেতা, কে সুন্নি, কে শিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, কে ইয়া, কে তা, এইটা নিয়ে খালি মারামারি আর ঝগড়া। চিল্লা বলেন ঠিক।
সম্মত করে আমরা যদি এগুলো এক হতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। ভাইজান, এবার এখন আসেন সামনের দিকে। এই গ্রামে মুসলমানের সংখ্যা যেগুলা, মসজিদের মধ্যে যা দেখবেন নামাজ নাই। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি? আওয়াজ দেন। নামাজ। আমার ভাইজান এখানে শিলা ক্লিয়ার দলিল দিয়েছেন। এখানে আমি যে আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, একটু প্রেক্ষাপট বললাম, সাড়ে নজরুলের একটা সারমর্মর ইতিহাস শোনেন। লোকমান আলাইহিস সালামকে কেউ বলছেন নবী, কেউ বলছেন তিনি একজন সালিহিন মানুষ, কেউ বলছেন তিনি একজন জান্নাতি মহাপুরুষ। আল্লাহু আকবার বলুন। মানে কেউই তাকে খারাপ বলেন নাই। তিনি সুন্দর করে বলতেছেন, সন্তানদের জন্য আমরা হাত তুলে দোয়া করি। এই যে আমি আসার পরই বলে, হুজুর আমার ছেলের নাকি দোয়া করেন, আমার মেয়ের নাকি দোয়া করেন, বলি না আমরা? আমার বাজানরা সুন্দর করে হাত তুলে দোয়া করার কথা বলেছে, যখন হাত তোলার আগেই মনের মধ্যে খবর জানেন কে? আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান, তোমার সন্তানদের জন্য দোয়া করার দরকার নাই। আমি রব্বুল আলামিন একটা মেসেজ দিয়ে দিলাম, এ লোকমান, তোমার সন্তানেরা যদি এই চারটা কাজ বাস্তব জীবনে পালন করতে পারে, যাও, কথা দিলাম, ওয়াদা দিলাম রে লোকমান, কিয়ামতের ময়দান, দুনিয়ার বুকে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবরে, ফুলসিরাতে, সকল জায়গায় আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ আমার জন্যই জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে। এটা জোরে সুবহানাল্লাহ বলবেন না? সেই চারটা মেসেজ কি, কি সুন্দর মেসেজটা দিয়েছেন, সেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। প্রথম নম্বরে দেওয়া আছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। রাসূল আল্লাহু আকবার বলেন। এখানে আল্লাহ যে বলেছেন, তাফসীর তাকে বলা হয় একটা আয়াতের দ্বারা আরো 10টা আয়াত সাবস্টিং দেওয়া লাগবে, একটা আয়াতের সাথে 10টা হাদিস সাবস্টিং দেওয়া লাগবে। এটা হলো এক নাম্বার তাফসীরের তাফসীরকারক বাংলাদেশে খুব অভাব। চিলাগন ঠিক কি? এই তাফসীরকারক যিনি ছিলেন তিনি এখন কবরে। কথাগণ ঠিক। আবার বাজানরা, আর আমরা তো মৌলবি হওয়ার আগে দেখবেন কি পাংচাং, দাওয়াত দেওয়ার আগে কন্টাক্ট হয়, কি বুজুর্গ সুন্দর বক্তব্য, হাজি রুমাল দিয়া সুন্দর করে ঢেকে রাখে। যে ঘুমটা টানাবে মহিলারা, সেই ঘুমটা টানাই আমরা একদল হুজুররা। কথা বল না কেন? কি সুন্দর করে ঘুমটা টানাইয়া বুজুর্গ ভাজ ধরে আসছি এখানে। কিন্তু দাওয়াত নেওয়ার সময় ভাইরা ফোন দিছে আমাকে কয়েকবার, হুজুর আপনার চাহিদা কেমন? এখন আমি সুযোগে বলতেছি, লোকেরা তো 50 দেয়, 30 দেয়, 40 দেয়, আপনি এখন বলেন তো বিষয়টা কত কেবা দিবেন, আর আমার বিকাশে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দেন। এ যত ভালো লেকচার দেখলে গেল, ওই ওয়াজ দেওয়া, ওয়াজে যাওয়া সব হারাম। কথা কোন না কেন? সুন্দর করে আমার মতো হুজুরে কন্টাক্ট করে ডিমান্ড করে নিয়ে এসে এখানে তুলে দিয়েছেন। বড় গরম বক্তৃতা দিলাম, 50,000 টাকা, 1 লক্ষ টাকা আগেই বিকাশ করে পাঠিয়ে দিয়েছেন। বক্তৃতা দিলেন, বক্তা খুব ভালো, ওই পর্যন্তই শেষ। নামাজ নাই, কালাম নাই, এলাকায় কোন রকমের কোন ফজিলত হয় নাই। চিলাকন ঠিক কি? আর যখনই যে বক্তা চায় নিব না, এমন দেওয়া দিবেন, এখান থেকে কালীগঞ্জ যাওয়াই হুজুরের কষ্ট হয়ে যাবে। আপনারাও কম না। তারপর ইসলাম বলেছে তুমি কন্টাক্ট করে এরকম করে ডিমান্ড করে কখনোই তোমার এরকম ওয়াজ নসিহত করা, কোরআন বিক্রি করা তোমার জন্য জায়েজ করে দেওয়া হয় নাই। কিলামান ঠিক কি? বাজার সুন্দর করে আসে, আমার মতো বক্তা এখানে বক্তৃতা দিলাম, সুন্দর করে কথা বললাম, কোরআন হাদিস একটা করে আয়াতের সাথে সাবস্ট্রিং দিয়ে কথা বলতেছে। এখন বলেন তো বাজান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস, দেখেন কত গ্রামার আছে। ইংলিশ ম্যান যারা আছেন, বাংলা ব্যাকরণ যারা জানেন, ভালো করে জেনে নেন, শুনে নেন। এখানে এত সুন্দর গ্রামার সেটিং করে আমার রব্বুল আলামিন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান। বলেন তো সন্তান কাকে বলা হয়? ছেলেকে বলা হয় না মিয়াকে বলা হয়? আর মিয়াকে? এই তো, মেয়েকেও সন্তান, ছেলেকেও সন্তান। যদি আমার পালে যদি কোনো হিজড়া হয়, সেটাও আমার সন্তান। ঠিক কি?
হিজড়া কি আপনি বানাইছেন? বানাইছেন কে? এর মানে এখানে বলেছে যে ছেলে হোক আর মেয়ে হোক আর হিজড়া হোক যাই হোক না কেন, পাগল হোক যাই হোক না কেন, তার জন্য বলছে ইয়া বুনাইয়ান, হে বৎস, হে সন্তান, তোমার জন্য একটা কাজ, প্রথম নাম্বার কাজ, আকিমিস সালাত। আল্লাহু আকবার বলেন। আকিমিস, এবার আসুন আপনি, সালাত মানে কি? আওয়াজ দেন, জোরে বলেন। নামাজ। এখন আপনাদের সাথে আমার একটা কথা আছে, বলেন তো বাজান, আজকের দিনটা ২১ তারিখ, আমাদের দেশের একটা দিবস পালন হচ্ছে, নাম কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষা বাংলা ভাষা কি গরম বক্তৃতা আজকে দেখেন অনেক জায়গায় দিয়েছে, কি সুন্দর বলেছে। 1952 সালে ভাষা আন্দোলন করে দেশের জমিনে বিদেশি আগ্রাসনের হাত থেকে আমরা মায়ের ভাষাকে স্বাধীন করেছি। আমরা বন্যের আন্দোলনে আন্তর্জাতিক মাতৃভাষা করে এদেশের মায়ের ভাষাকে আমরা প্রতিষ্ঠিত করেছি, রক্ত দিয়েছি। কিন্তু নিজের সন্তানটা গরম বক্তৃতা, নিজের সন্তানটা ইংলিশ মিডিয়ামে পেতে দিয়েছি, ইংলিশ কথা বলবে, জাতির সামনে কোনোদিন যদি দাঁড়ায় ক্যা ক্যা করে ভালো করে আর শুদ্ধ করে বাংলা নিজেও জানে না। লজ্জা নাই, হায়া নাই, নেতার বৈশিষ্ট্য, তুমি যা করবা সেটা বয়ান দেওয়া লাগবে, সেটা বক্তৃতা দেওয়া লাগবে, যা নিজে পালন করবা সেটা তোমার পালন করা লাগবে। অথচ গরম বক্তৃতা দিলা, নিজের সন্তানটা কি বাংলা শিখাইলা না? আছে না নাই? সুন্দর করে আজকে দেখেন আমাদের কত সমস্যা। সালাত মানে আপনারা বলছেন নামাজ, নামাজ হচ্ছে ফার্সি ভাষা। নামাজ কি ভাষা? জোরে কোন না কেন? ফার্সি ভাষা। নমাজ হচ্ছে উর্দু ভাষা। তাহলে নামাজ ফার্সি ভাষা, নমাজ উর্দু ভাষা, সালাত আরবি ভাষা। এবার বলেন তো বাজান, আমার মায়ের ভাষা বাংলা ভাষা, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একটু দয়া করে বলবেন কি আমার মায়ের ভাষা বাংলাতে নামাজের বাংলা কি? আজ কি নতুন শুনতেছে? 1,00,000 টাকা দিয়ে তাফসীর শুনলেন, নামাজের বাংলা পারলাম না, কষ্ট মন ভরা। কথা কোন ঠিক কিনা? এই নামাজের বাংলা জানি না জন্যই আজকে আমাদের এত দুঃখ দশা, নামাজ পড়ি না, নামাজ জানি না। নামাজের বাংলা তাফসীর কারকগণ একটা দুইটা করে নাই, আমার বাজানরা 10টা অর্থ করেছে নামাজের বাংলা। আল্লাহু আকবার বলেন। কয়টা করেছে? 10টা। 1 নম্বরে সুন্দর করে নামাজ মানে ভাইজান দোয়া করা, প্রার্থনা করা। নামাজ মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। নামাজ মানে আল্লাহর কাছে সারেন্ডার করা। নামাজ মানে ভাইজান আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা। নামাজ মানে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমত অবলম্বন করা। নামাজ মানে বাঁকা কাঠ। নামাজ সর্বশেষ বলা আছে ভাইজান, নামাজ শব্দের অর্থ জিকির করা। আল্লাহু আকবার বলেন। নামাজ শব্দের অর্থ কি? এটা জোরে কোন কি? আসলে আপনারা কি দু একজন ওঠাবসা করছেন, বিরক্ত হচ্ছেন? আসলে আমার সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ, কষ্ট নেবেন না। আসলে কি কষ্ট পাচ্ছেন ভাইজান? এই নামাজ মানে কি দেখেন, কতগুলো জিকির করা। আমাদের সেই জিকির নিয়েও মারামারি আছে না নাই? বৃষ্টির ভাব আল্লাহ পাক যে আসলে যদি ওনার যেটা রহমতের বাণী বর্ষণ হচ্ছে, এ নিয়ে আপনাদের কোনো ওঠাবসা করেন না। যদি বেশি নামে তখন তো আমি যাবো আগে, কি কোন ঠিক কিনা? এই জন্য আপনারা মানে খুব একটা ওঠা বসা না করে দেখেন, আল্লাহ যদি কবুল করেন, এটা রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে, যদি আল্লাহ কবুল করেন তাহলে হয়তো বন্ধ হতে পারে, কি বলেন ঠিক কিনা? ভাইজান সুন্দর করে ডাক দিয়ে বলে দেওয়া হয়েছে নামাজ শব্দের অর্থ দিয়া জিকির। এই জিকিরের কথা বলেছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ এত সুন্দর ক্লিয়ার করে বলেছেন যে জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কিন্তু আমাদের দেশের একদল আছে সুন্দর করিয়া বাপেক ভাত দেয় না, মায়েক ভাত দেয় না, নামাজ নাই, কালাম নাই, সুন্দর করিয়া পীর মুরিদের একটা ব্যবসা সাজায় না, মানে মানে চিস্তিয়া, কাঠদিয়া, নকশাবন্দিয়া, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত, ইলমে তাসাউফ, এইগুলার বয়ান দিয়া সুন্দর করে খালি মুড়ি ধনার টাকা দানার সুন্দর জিকির শিখে সাজাই দিয়েছে। কনসা গৌরের মাঝে তুমি, কনসা গৌরের গৌয়ার শুরু করছে। আছে না নাই? ভাই নাম না বলি,
আপনি যেখানে যান জিকির কাকে বলে দেখা লাগবে, স্মরণ মানেন। এই তো একটু পরিষ্কার হয়েছে নাকি? আমার বাজানরা সুন্দর করে বলে দিয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। সালাতের জিকিরের মধ্যে 10টা হাদিস দেওয়া আছে, সাথে সাথে আয়াত দেওয়া আছে সাথে সাথে। আজকে আমরা সুন্দর করে ভাইজান নামাজ পড়ি, নামাজের মধ্যে সুন্দর করে বলি, দেখেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। ইন্না মানে কি? নিশ্চয়ই। নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। কথা কার? আল্লাহ জোরে কোন কার? এখন বলেন তো বাজানি যে আজকে নিশ্চয়ই, দেখেন নিশ্চয়ের একটা ব্যাখ্যা আছে। নিশ্চয়ের ব্যাখ্যা কেমন করে তাফসীরকারগণ বলেছেন। ডিজিটাল তাফসীর, তাফসীরে মনির, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ভাইজান, বিভিন্ন তাফসীরে একটা দুইটা না 40টা তাফসীরকারগণ এক বাক্যে ব্রিফিং দিয়েছেন, সুন্দর করে বলে দিয়েছে বাজান। এবার বলেন তো ইন্নার তাফসীর করতে গেলে রাত পোহায়ে যাবে। সুন্দর করে যদি আমি বলি, ভাইজানে যেদিন দাওয়াত দিয়েছেন মুরব্বী আমাকে বলছে, মানে মাঝে মাঝে ফোন দিয়ে কয়, বাপ আমার মাহফিল কিন্তু 21 তারিখ, মনে আছে নাকি? এ বাপ তুমি দুপুর বেলায় আসবে, আমার এখানে শুয়ে থাকবে। আসলে টেনশন আছে না বলেন? আজকে সকালে গতকাল ফোন দিছে, গতকাল পাবনা মাহফিল, গতকাল ফোন দিছে, আজকে সকালে ফোন দিছে, দুপুরে ফোন দিছে, আসরে ফোন দিছে, আসার পর পর্যন্ত ও কমপক্ষে 10-20 বার ফোন দিতেছে। এখন আমি যদি বলি আজকে সকালে, বাবাজি বলছিলেন ঠিকই, দেখি চেষ্টা করি, উনি কি সন্তুষ্ট হইতেন? সর্বনাশ, চেষ্টা মানেই ফাঁকিবাজি। কি কোন ঠিক কিনা? আর যখন আমি বলছি, দেখেন ইন্নার কথা বলতেছি, যখন আমি বলেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় বাবাজি টেনশন করেন না, আল্লাহ যদি হায়াত দান করেন, কোনো মুসিবত না দেন, যথা টাইমে আল্লাহ তলি তৌফিক দেয় আপনার মাহফিলে হাজির হব। এই কথা শোনার পরে মুরব্বী বলেন তো খুশি না বেজার? মুরব্বী খুশি, আমিও খুশি, আল্লাহও খুশি, আপনারাও খুশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইজান উনি একটা মানুষ আর আমি একটা মানুষ, তাহলে একটা মানুষ কথা দিছে তাতে যদি খুশি হয়ে যায়, আর এখানে যে ইন্না বললেন কোরআন শরীফের আয়াত, এই ইন্নার বলার মালিক কে? তাহলে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ কোনো অশ্লীল কাজ করতে দিবে না, ফায়সা কাজ করবে না, খারাপ কাজ করবে না, জিনা ব্যভিচার করবে না, ভোট চুরি করবে না, দুর্নীতি করবে না, কোরআনের বিপক্ষে স্লোগান দিবে না, কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে না। এই কথাগুলো আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল ব্যবহার কাজ থেকে তাকে হেফাজত করবে। ঘটনাটা বলাটা কার? আওয়াজ দেন। নামাজও পড়ি, গম চুরি করি, নামাজও পড়ি, মানে রাস্তাতে বানাইবার দিছে সরকার, 1 নম্বর ইট দেয়া, ও 3 নম্বরের নিচে পোড়া মাটি দিয়ে রাস্তা বানায়, পিচ খায়, বালু খায়, খোয়া খায়, বিজেপি কাঠ মেরা খায়, আবার সুন্দর করে কোরআন বিপক্ষে স্লোগান দেই, কোরআন মানি না, হাদিস মানি না, বন বাগনির জমি গ্রাস করি, সুন্দর করে সব আত্মসাৎ করি, সরকারি টাকা লুটপাট করি, সব কিছু ধূলিসাৎ করি, কোরআনের বিপক্ষে স্লোগান দেই, কোরআনের বিরুদ্ধে আইন পাস করি, ইমরা নামাজও পড়ি, হজও করি, যাকাতও দেই, এগুলাও করি, ওটাও করি। আল্লাহ বললেন তাহলে নামাজ কোনোদিন ফায়সা কাজ করতে দিবে না। এখন বলেন তো বাজান, আমরা নামাজও পড়ি, দুর্নীতি সন্ত্রাসী করি, তাহলে কি আল্লাহ মিথ্যাবাদী নাকি আমরা মিথ্যাবাদী? বুঝতে কি অসুবিধা হচ্ছে? সুন্দর করে বাজার আমরা আজকে ওয়াজ না বুঝা মুসলমান দাবি করছি, তোমাদের জন্যই তো এই জ্বালা যন্ত্রণা। জালেম শাসক যুগে যুগে আসবে, খালি খালেদা হাসিনা এক দোষ দিয়া লাভ নাই। মানে আমাদের যা ঘটতেছে এটা আমাদের কর্মফল, এটা আমাদের 2 হাতের কামাই। বাজান মিথ্যা ছাড়ি নাই, লোভ ছাড়ি নাই, হিংসা ছাড়ি নাই, বিদ্বেষী ছাড়ি নাই, খালি এমনি এমনি হুজুর হচ্ছি, আমরা বয়ান দিচ্ছি, সুন্দর করে ভাইজান সব করি, এগুলো আমরা বুঝি না। জিকির আজগার করতেছি, পীর মুরিদি করা, বলেন তো আমি না জায়েজ বলতেছি না, হারাম ফতোয়া দিচ্ছি না। পীর মুরিদি আপনি করেন, একটা এক্সাম্পল না দিলেই চলছে না। আপনি ভালো পীরে যান, ভণ্ড পীরে যান, যেই পীরে যান সেটা আপনার জানা শুনে ব্রেন শক্তি খাটায় যাচ্ছেন, ভালো কথা। কিন্তু বলেন তো রাজতন্ত্র, এক নয় তন্ত্র, গোষ্ঠীতন্ত্র, এটা ইসলামে জায়েজ না হারাম? একটু জোরে বলেন সবাই। আজকে আমাদের মধ্যে এক না এক তন্ত্র দলের মধ্যে আছে না নাই? মানে বাপ মরে গেলি বেটা, বেটা মরে গেলি বউ, বউ মরে গেলি মাও, মাও মরে গেলি তার মাও, তার ছেলে, তার নাতি, আর কি সারা দেশে মানুষ নাই? কথা বল নাই। গণতন্ত্রে মুখে বলেন ভিতরেই নাই। কথা কোন ঠিক কিনা?
কত বড় মিথ্যাচার সুন্দর করিয়া ভাইজান। আমার দেশে যারা পীর হয়, আমি 10 জন না কমপক্ষে 20 জন আলেমকে এক জায়গায় বসা বললাম, ভাই আপনি বড় মুহাদ্দিস, আপনি মুফতি সাহেব, আপনি বিশাল বড় একজন আলেম, আপনি তাফসীর কারক, আপনি বড় বড় মুহাদ্দিস সাহেব, একটু বলবেন কি, আমার প্রশ্নের জবাব দিবেন কি বলে বলেন। বলে আপনি যে পীরের জায়গায় যাচ্ছেন, পীর সাহেবের দাদা ছিল পীর, তারপরে তার বেটা পীর, তার বেটা পীর, তার নাতি পীর, তার নাতি পীর। কে সারা বাংলাদেশে, পৃথিবীর কথা বাদ দিলাম, সারা বাংলাদেশে কি তার সে যোগ্যতা সম্পন্ন আলেম, আল্লাহওয়ালা, তাকওয়াশীল আর কোনো মানুষ নাই? মাথা নিচু তো কয় হুজুর আছে, কিন্তু এখানে ধরা। বললাম যে কিন্তু শব্দ ব্যবহার করে তারা, শয়তানের প্রলোভন আছে যাদের মধ্যেই তারা। কতক্ষণ ঠিক কি? রাগ করতেছেন তাই না? এখানে আল্লাহ বলে দিয়েছে বাজান, সুন্দর করে বলে দিয়েছে সালাত বুঝি না। এটা গেল 1 নাম্বার সেক্টর। 2 নম্বরে বলেন এই নামাজ দ্বারা। আমার বিশ্ববিদ্যালয়ের একজন স্যারকে বলছিলাম, উনি আজহারে লেখাপড়া করেছিলেন। আমি বললাম স্যার একটু দয়া করে আমাকে আয়াতটা বুঝাইয়া দেন। বলে বাবা বলো। বললাম ইয়া বুনাইয়া আকিমিস সালাত। সালাত শব্দ দ্বারা এখানে কোন সালাত বোঝানো হয়েছে? জোহর, আসর, মাগরিব, এশা, নাকি তাহাজ্জুদ, না ইশরাক, না কোনটা? একটু দয়া করে বলবেন কি স্যার? স্যার আমার দিকে তাকা, কয় বেটা মস্ত বড় প্রশ্ন করেছিস বয়, আমি একটু দেখে আসি কিতাব, পরের দিন আমি তোকে সুন্দর করে জানা দেবো। বললাম স্যার ধন্যবাদ। পরের দিন ক্লাস শেষে স্যার বলতেছে বাবা তোমার এই প্রশ্নের জবাবে আমি আজকে পাইছি কিতাব অনেকগুলা ঘাটাঘাটি করে রাত্রি জাগরণ করে পড়াশোনা করে দেখলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এই সালাত দ্বারা 4টা সালাতকে বোঝানো হয়েছে। কয়টা সালাত জানেন কি? জানেন না তাই না? জানেন কিন্তু কবে হইতেছে। 1 নম্বরে সমস্ত ফরজ সালাত, আল্লাহু আকবার বলেন। এই সালাত বলতে 1 নম্বরে 5 ওয়াক্ত যে ফরজ, এই 5 ওয়াক্ত সালাত থেকে শুরু করে আর সমস্ত ফরজ সালাত। 2 নম্বরে যত ওয়াজিব নামাজ আছে সমস্ত ওয়াজিব নামাজ, এই নামাজের মধ্যে ঈদের নামাজ দেওয়া আছে, আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে যত সুন্নত নামাজ আছে সমস্ত সুন্নত নামাজ। 4 নম্বরে যত নফল আছে সমস্ত নফল নামাজ, আল্লাহু আকবার বলবেন না? এখন আপনি আসেন, মানে 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন ফরজ, যেটা কার হুকুম? জোরে কোন? তাহলে আল্লাহর হুকুম আপনাকে আদায় করতে হবে 100% যদি মুসলমান হন। যদি মুসলমান, তাহলে আপনাকে ফরজ পড়া লাগবে। মানে এটা আর আপনার ইবাদত না, এটা হলো আপনাকে দলে ভর্তি হওয়া। চিল্লাগন ঠিক কি? 2 নম্বরে ওয়াজিব, যখন ফরজ পড়বেন ওয়াজিব তখন এমনি এসে যাবে, কথা কোন ঠিক কি না? 3 নম্বরে ফরজ আর ওয়াজিব যখন পড়বেন, সুন্নত আপনাকে এমনি নবীকে সন্তুষ্টের জন্য পড়া লাগবে। 4 নম্বরে নফল তো তখনই পড়বেন, এটা আপনার নিজের কামাই। এই নফল নামাজ যখন পড়বেন তখন আপনি আল্লাহর ওলি হবেন, তখন আল্লাহর পেয়ারা বান্দা হবেন। আল্লাহ কিয়ামতের দিন ফরজ দেয়া কাজ হচ্ছে না, ওয়াজিব দেয়া কাজ হচ্ছে না, সুন্নত দেয়া কাজ হচ্ছে না, একটা নফল আদায় করেছেন, আল্লাহ বিনিময় করে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আপনি সেই নামাজ পড়বেন না। আমিরুল মুমিনিন আমরা কার নেতা, কার নেতৃত্ব মানব? রাসূলের নেতৃত্ব, সাহাবীদের নেতৃত্ব, নাকি কথা কোন? তার নেতৃত্ব মানব না? সাহাবীর নেতৃত্ব যদি মানতে চান, হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর বলেন তো বাজান, এই এক খাবলা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, তিনি কে? ওমর। জোরে কোন কে? হযরত ওমর আমিরুল মুমিনিন একদিন রাত্রিতে নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ে রাস্তায় বের হয়েছে, যাইতে ইতিমধ্যে দেখেন একটা ছেলে ভাবতেছে রাত 2টা বাজে, তাহাজ্জুদের সময়। কোন সময়? আমিরুল মুমিনিন ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে জনগণের খবর নিচ্ছেন, আল্লাহু আকবার বলুন। খবর নিতে যায় আর সুন্দর করে বুঝায়া দেখতেছেন একটা ছেলে ওই সময় বের হয়েছে, উনি মদের খুব নেশা। ছেলেটা চিন্তা করতেছে এখন যদি মদ না খাই তাহলে কাম হবে না, কারণ যদি দিনের বেলা খাই কেউ যদি টাস করে ঠুস করে বলে দেয় তাহলে আমিরুল মুমিনিন এমন নেতা আমার কাল্লা একবারে দ্বিখণ্ডিত করে দেবে। সেই জন্য রাত্রি অন্ধকারে বেতের ঝাড়ের পাশে, কেউ বলছেন একটা পাহাড়ের চূড়ার পাশে যা, সুন্দর করে মদের বোতল এরকম করে নিয়ে যা, থরথর করে কাঁদতেছে আর কইতেছে আল্লাহ। ইতিমধ্যেই দেখে ওমর খুব লম্বা, থপ থপ করে পা ফলাচ্ছে, পায়ের আওয়াজ শুনে ছেলেটা থরথর করে কইতেছে আল্লাহ আল্লাহ, ও আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও। সুবহানাল্লাহ বলেন।
বলতে বলতে ভাইজান ছেলেটা এক পর্যায়ে যখন বলতেছে আল্লাহ বাঁচাও, ফস করে মুখ দিয়ে জোরে বলেছে আল্লাহ বাঁচাও, মানে আল্লাহ বাঁচাও, ওমরের হাত থেকে বাঁচাও। এই কথা বলার সাথে সাথে হযরত ওমরের কানে সাউন্ডটা চলে এসে বলতেছে, এই এখানে কে? যেখানে বাঘের ভয় সাথে সাথে বলার মাত্র তাফসীর কারকগণ লিখতেছেন তার নিজ দিয়া গরম পানি শুরু হয়ে গেছে। বুঝেন নাই কথা? ভাইজান ছেলে কাফের বলে হুজুর আমি, তার কাছে কি আছে? এরকম করে ধরে আছে। আমার ভাইজান কাঁপতেছে, চাদর গায়ে এরকম কাঁপতেছে। ওমর বলতেছে এদিকে আসো। কাঁপতেছো কেন? এদিকে আসো দেখি কি আছে, তোমার কাছে কিছু আছে? বলে হুজুর আছে। শব্দ কি শুদ্ধ হবে? উনি বলতেছে হুজুর আছে। যখনই বলছে আছে দেখি, এদিকে আসো কি আছে। যখন ছেলেটা একবার দুইবার না কতবার আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ ওমরের হাত থেকে যদি বাঁচাও, আর আমার জীবনে কোনোদিন আমি মদের বোতল হাতে নেব না। আল্লাহু আকবার। বলা মাত্র আমার বাজান সুন্দর করে যায়, এত সুন্দর করিয়া যায় যখনই বলেছে, বলা মাত্র আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে এখন তো ওমর দেখবে। এরা ফেরেশতারা যা যা, যদি ওই একজন মদখোর বারবার পেশাব পন্ত করে ফলাইছে, বারবার আমি আল্লাহকে ডাকে, ওমরের ভয়ে ডাকে, যা ওমরের হাতে আর ওকে আঘাত করতে দিস না, ওমর কিছু মানবে না, ও তো গরম নেতা, যা যা জান্নাতের মধ্যে থেকে একটা দুধের বোতল নিয়ে আয়। ছেলেটার হাতেও ও তো মানে এখন কারেন্টের শর্টের মতো একদম হপলিস হয়ে আছে। এই সুযোগে তাড়াতাড়ি করিয়া যা, তার হাত থেকে মদের বোতলটা ছিনিয়ে নিয়া ওখানে একটা দুধের বোতল দিয়ে ছেলেটা টেরি পাবে না। তার তো এখন সব আতঙ্ক চলতেছে ওমরের কাছে। চিলাকন ঠিক কিনা? মাঝখান থেকে যখনই ওই রকম সুন্দর করে চেঞ্জ করে নিয়ে গেছো জানি না, উনি এরকম করে কাঁপতে কাঁপতে দিচ্ছে, দেওয়ার পরে দেখে বোতলটার রং সাদা। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন তো মদের রং সাদা নাকি দুধের রং সাদা? আমার ভাইজান যখনই হাতে নিয়েছে, নেওয়ার পরে ওমর দেখতেছে বাহ কুসুম উসুম গরম। আল্লাহু আকবার বলবেন না? এ যুবক তুমি কাঁপতেছো, ঘেমে গেছো, শীতের দিন পেশাব করে ফেলেছো, তোমার উষুম উষুম গরম বোতল দেখতেছি, পারমিশন দিবা কি আমি একটু মুখা খুলে আমি ওমর একটু দেখি? শাসক গোষ্ঠী শিখতে হবে। ইউনিফর্ম গায়ে দিয়া কোন কালে কি হয়েছে সুন্দর করে বাড়ির থেকে ঘুমে থেকে তুলে নিয়ে যায়, কোনো রকমের কোনো মামলা নাই, কোনো কিছু নাই, তুমি সুন্দর করে থানায় সাজায়া দিলা বিস্ফোরক মামলা। তুমি সেই ওমরের দাবিদার হইয়া তুমি হলা আমি হলাম মুসলমান নেতা, এ তুমি তো মুসলমান নামে কলঙ্ক। আমার ভাইজান সুন্দর করে নিয়ে এসে ডাকতে বলতেছে, দেখেন ওমর কিভাবে বলতেছে, আমার বাড়ির মধ্যে যায় সুন্দর করে ডাকতে বলতেছে, যায় উনি পকেটের থেকে নিয়ে যা দিয়া বলতেছে যে এই যে তার কাছে কি পাওয়া গেছে, মাল পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর ছেলে আস্তে করে যখন দিয়েছে, এই ছেলের কাছে পারমিশন নিচ্ছে। কার কাছে পারমিশন নিচ্ছে? পারমিশন নিয়ে ডাকতে বলে বাবা আমি একটু খুলতে পারি? ছেলে তখন সাহস জোগায় বলে যাক আল্লাহ বাঁচাইছে, ওমর যদি নিজেও মদ খায় তাহলে আমার আর ধরতে পারবে না। ছেলে ভাবতেছে ওটা মদ না দুধের বোতল, ছেলে নিজেও জানে না। তখন ওমর সুন্দর করে মুখা খুলেছে, সুন্দর করে হাতে ঢেলে দেখে উষুম উষুম গরম। আল্লাহু আকবার বলবেন না? একটু সুন্দর করে মুখে লাগাইছে, লাগানোর পরে ওমর জব জব করে চোখের পানি ফালায়া উপরের ঠোঁট কামড়ায়, নিচের ঠোঁট কামড়ায়, চটকায় আর ডাকে ডেকে বলে আমি এত সুন্দর, আমি অর্ধ জাহানের খলিফা, সারা জীবন কত মেহমানদারি করলো, কত মানুষ আমাকে খাওয়ান দাওয়ান দিল, কিন্তু এত সুন্দর আমি এরকম দুধ কোনোদিন খাই নাই। বাবা গো তুমি আমাকে দেখে কাঁদতেছো কারণ কি? একটু খায়া দেখ তোর কাছে কত সুস্বাদু দুধ। ছেলে বলে হায় হায় আমি তো দুধ আনি নাই, আমি এনেছিলাম মদ। স্যার কিংবা হুজুর আমিরুল মুমিনিন একটু দেন। দেওয়ার পরে ছেলেও ঠোঁট কামড়ায়, উপরের ঠোঁট কামড়ায়, নিচের ঠোঁট কামড়ায় আর ডেকে ডেকে বলে
গেলে ওমর ডাক দিয়ে কয়, বাবা গো, তোমার কাছে পারমিশন চাচ্ছি, পারমিশন দিবা কি? বলে, কি বলেন আপনি বলুন। বলে, এক পেয়ালা দুধ আমি একটু নিয়ে যাব, আমি আমার বাড়িতে আমার সন্তানদের খাওয়াই দিব, এত সুস্বাদু দুধ তুই কোথায় পালি রে বেটা? তখনই ছেলেটা সুন্দর করে সাহস জোগায় আর ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যতই বলেন, আসলে আপনার কাছে সত্য বলছি, তরবারি আপনার কাছে আছে, এক কবে কাল্লাকে নেপার করে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হুজুর বলবেন কি, আমার এইখানে মদের বোতল ছিল, দুধ ছিল না, যে আল্লাহ ওমরের কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ মদকে দুধ বানাইতে পারে, সে আল্লাহ কারা কোনোদিন আমি ভুলতে পারি না, হুজুর আমাকে কালমা পড়া মুসলমান বানায় দেন, না হয় আপনি, আমি সত্য কথা বলেছি, আপনার কোসরার তরবারি দিয়া আমার কাল্লা কেটে দ্বিখণ্ডিত করে দেন, আর আমার কোনো আফসোস নাই। চিল্লা বলুন মারহাবা। নেতার বৈশিষ্ট্য দেখেন, ওখান থেকে ছেলে গেল, বাবা এই মুহূর্তে তোমাকে মুসলমান বানান যাবে না, যাও যাও আমার কামরার দিকে যাও, আমি একটু আসি সামনে থেকে। ছেলেটা চলে গেছে তার কামরার দিকে। তখনকার সময় কোনো তো ফোন নাই, টেলিফোন নাই। সুন্দর করে ভাইজান একটা আরবি দিয়ে স্লিপ লিখে দিল, নিয়ে যা আমার বাড়িতে, আমার গোমস্তাখানায় যে একটা গোমস্তা আছে তার কাছে দিয়ে দিবা, একটা সিপাহীর কাছে দিবা, সে তোমাকে সমাদর করবে। আল্লাহু আকবার বলুন। ছেলে নিয়ে যাচ্ছে, ইতিমধ্যে আমিরুল মুমিনিন সুন্দর করে সামনে যাচ্ছে। ভাইজান সামনে যাবার সময় দেখে কুড়ে ঘর, খেজুর পাতার পাটিশন, খেজুর পাতার সাহানি, পাহাড়ের চূড়ার সাথে একটা ঘর, বয়সপ্রাপ্ত একটা মহিলা, পুরুষ মানুষ না, অনেক বয়স হয়ে গেছে এ মহিলা তাহাজ্জুদের নামাজ, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। এখানে সুন্দর করে ওই যে হে বৎস, ছেলে, ছেলের কথা গেল, এখন মেয়ের কথা। মেয়েটাও ওই সময় তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ার জন্য ওযু করে ওই কুড়ে ঘরের মধ্যে যাচ্ছে। আমিরুল মুমিনিন চিন্তা করে, সর্বনাশ, এত রাত্রিতে আমি ওমর, আমি নিজেই তো নামাজ পড়ি, আমি এই আরবে এরকম তো কোনো পুরুষই দেখি না, আজকে দেখি একটা বৌদ্ধ মহিলা, সেও নামাজ পড়ে। মহিলা খেরে করে ঘর, সে কোনো বিদুইন না, খ্রিস্টান না, ইহুদি না, সে একজন মুসলমান। সোজা তার ঘরের পাশে যায়, কান লাগায়া ওত পেতে দেখে, নামাজ শেষ করে মহিলাটা হাত তুলে দোয়া করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর কোন সিপাহী নেয় নাই, ডিসি নেয় নাই, এসপি নেয় নাই, পুলিশ সুপার নেয় নাই, একজন সাধারণ কোন রাষ্ট্র না, অর্ধজাহানের প্রেসিডেন্ট আর একটা চেয়ারম্যান, এমন গুন্ডা, পুলিশ ছাড়া এলাকায় ঢুকতে পারে না। কথা কন না কেন? এ তুমি তো জনগণের নেতা, তোমার পাশে পাহাদার লাগে, তোমার সাথে সেন্টি লাগে, তোমার সাথে স্যামসা লাগে, যেই স্যামসা গুলা তোমার সে বেশি বেদবি শুরু করে দেয়, এলাকার ময় মুরব্বী গণে না। এক নেতা নাফিদগিরি করে, আমার এলাকার এক নেতা নাফিদগিরি করে, ওর কাছে আমি একটু মোস খাটো করতে গেছি। আমাকে ডাক দেখো, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আপনাকে খুব ইনভাইট করি, আপনি খুব সুন্দর মানুষ, আপনি কি জানেন আমার যে এখন বর্তমান ক্ষমতা, আপনাদের মতো হুজুর কেন এলাকার 100 লোক একবারে গিলা হলাইতে পারি, এই ক্ষমতা আমার আছে। নওয়াজবিল্লাহ করবেন না? আমি বললাম, বেটা মানুষ তো খায় জানো, আর তুমি মানুষ হয় মানুষ খেয়ে বেড়াচ্ছ, আর কথা কয় না। বাজান সুন্দর করিয়া আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট সোজা খেজুর গাছের পাটিশন পাশে যায়া আস্তে করে বসে কান লাগাইছে, বলিমা দোয়া করতেছে, আল্লাহ রে তোমার কাছে আমি ফরিয়াদ জানাই রে আল্লাহ। হাদিস, আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুই সময় দোয়া মঞ্জুর হয়, একটা হচ্ছে রাত্রি গভীর তাহাজ্জুদের সময়, আর একটা হচ্ছে ভাইজান সরাসরি ফরজ নামাজ পড়। রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলবেন। হাদিস আছে না নাই?
এবার সুন্দর করে বলতেছে, আল্লাহ দুনিয়ার অফিস আদালত এখন বন্ধ, রব্বুল আলামিন এক নাম্বার দোয়া তোমার কাছে করি, এদেশের যত মসজিদ আছে, ভালো করে শুনেন দোয়া, বুড়িমা দোয়া করতেছে, আমিরুল মুমিন হযরত তোমার পাশে এসে গিয়ে শুনতেছে, বুঝতেছে তো নাকি? ফাইন করে বলতেছে, আল্লাহ এদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদের মুয়াজ্জিন গুলোকে তুমি আল্লাহ, সমস্ত মসজিদের মুয়াজ্জিন গুলোকে তুমি আল্লাহ দ্রুত গতিতে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। এই তো আমাদের সমস্যা, বুঝা না বুঝা। এখন নাউজুবিল্লাহ কমু না সুবহানাল্লাহ কমু? কথা কন ঠিক কিনা? জোরে সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। অনেকে কইতে হুজুর মসজিদের মৃত্যু চাইলে আর আপনি সুবহানাল্লাহ কইতেছেন, আমি তো দেখতেছি আপনি উল্টা হুজুর। দুই নাম্বার কইতেছে, আল্লাহ আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ জানাই, এদেশের যত মসজিদের ইমাম আর খতিব আছে আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তাদের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন খালি ওই যে ছেলেটা যেরকম পেশাব করে ফেলাইছে, আমিরুল মুমিনিন পেশাব করেন নাই। তাফসীর কারকগণ বলতেছেন আমিরুল মুমিনিন কয়, সর্বনাশ, আমি আজকে দেখি রে অর্ধজাহানের প্রেসিডেন্ট আমাকে মানায় না। বুড়িমা রাত্রিতে দোয়া করতেছে, মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু চায়, সমস্ত খতিবদের হায়াত চায়, জানি না এর মধ্যে কি মর্তুজা। তৃতীয়বার ডাকতে বলতেছে, বুড়িমা বলতেছে, ও আমার রব্বুল আলামিন, এই সময় দোয়া ফেরত দিবা না, দয়া করে মেহেরবানি করিয়া প্রভু গো তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি আমিরুল মুমিনিন হযরত ওমরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার ওমর জান্নাতি সার্টিফিকেটধারী একজন সাহাবী, আমার ওমর অর্ধজাহানের খলিফা, আমার ওমর সরাসরি আল্লাহ রাসূলের একজন কাছের মানুষ। আল্লাহ ওমরের ছোট ছেলেটার আমি দ্রুত গতিতে মৃত্যু চাই। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বলেন তো, যত আমি ভালোবাসি, উনি আমাকে দাওয়াত দিয়েছেন, ওনার ঘরে বসতে দিয়েছেন, আমি ওনার পাশের রুমে বসা যদি বলি আল্লাহ সভাপতি সাহেবের ছেলেটারে তুমি আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দাও, উনি কি আরে খালি বেজারি না, মঞ্চে ওঠার আগে হুজুরের হাত কতল করে দিবে। কতক্ষণ ঠিক এত বড় আসপর্দা সিরাজগঞ্জ থেকে ডেকে নিয়ে আইলাম, বেটা আমার জন্য বদদোয়া। আমিরুল মুমিনিন যখন নাম ধরে বলছে, ওমরের ছোট ছেলেটা তুমি আল্লাহ মৃত্যু দাও। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ফোফায়া ফোফায়া কান্দে আর বলে, আল্লাহ জানি না রে আল্লাহ, বুড়িমার কাছে আমি কিছু বুঝছি না, এখন কাঁদতেছে, ফোফায়া ফোফায়া কাঁদে, কান্নার আওয়াজ যদি ফস করে বের হয়ে যায় মুখ দিয়ে, বুড়িমা যদি শুনতে পারে যেই নেতার বেটার জন্য বদদোয়া করলাম সে নেতা আমার ঘরের পাশে বসা, এই কথা যাই না হঠাৎ করে স্ট্রোক করে যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমরকে আল্লাহ দেখবে না, আমাকে আল্লাহ মার্ডার কেসের আসামি বানায়া জাহান্নামে দিবে। কাঁধে কাঁধে আর ফোফায়া কাঁদা, যদি আওয়াজ বের হয় রুমাল দিয়া সুন্দর করিয়া মুখ চেপে ধরে দৌড় দিয়ে যাচ্ছে, যেন বুড়িমা টের না করতে পারে তার ঘরের পাশে আমি শুনে ফেলেছি। বুড়িমাকে রেখে সোজা দৌড়াচ্ছে, ফোফায়া ফোফায়া কাঁদে, সফর বাদ দিয়েছে, সোজা সোজা এক দৌড়ে আমিরুল মুমিনিন তার রাস্তায় যায় হাজির। ইতিমধ্যে দেখে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব বাহিনী, সীতা বাহিনী, কোবরা বাহিনী, পুলিশ বাহিনী, ডিপার্টমেন্ট সবগুলো এসে কয়, আমিরুল মুমিনিন আপনি তো সাধারণ কোনো নেতা নন, প্লিজ বলবেন কি আসলে এত বড় কাজ হয়েছে, আপনি আজকে কি আঘাত করেছে, কে ভা আপনাকে মার দিয়েছে, একটু বলেন। বলতে সময় লাগবে, এলাকায় ধুলা উড়াইতে সময় লাগবে না,
একটু দয়া করে বলবেন কি? আমিরুল মুমিনিন বলে, যাও যাও এখান থেকে চলে যাও, আমি আর এগুলা তোমাদের কাছে বলতে চাই না। আমি যা বলছি এক কথা, কেউ আমার কান্নার কাছে আসবা না, খানা পিনা করে না, শুধু কান্দে। কেঁদে কেঁদে রাষ্ট্রপ্রধান কাঁদে আর বলে, আল্লাহ পরিবার মনে কি ব্যথা আমি নিজেও জানি না রে আল্লাহ, দয়া করে মেহেরবানি করিয়া তুমি আমাকে শিক্ষা দাও। চিল্লা বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দিয়ে একসাথে, লা ইলাহা। আসমান জমিন সাততালা, আসমান জমিন সাততালা, ধ্বংস করবে এক আল্লাহ, লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকাল হয়ে গেছে, খানা পিনা নিয়ে আসছে তার স্ত্রী, কোনো দাসী না। এখানে প্রমাণ লেগেছে যদি দাসী আসে, দাসীর চেহারার দিকে তাকাইলে ঈমান নষ্ট হতে পারে। আল্লাহু আকবার বলুন। রাষ্ট্রপতি সরাসরি একজন রাষ্ট্রপতির স্ত্রী খাবার বানাই নিয়ে আসছে। তার বাড়িতে একজন লোক ছিলেন, সেই দাসী মা যা বলতেছে, আম্মা জান প্লিজ আমাকে একটু খেদমত করার তৌফিক দিবেন কি? বলে না, যখন আমি অথর্ব হব, যখন হাত আমার চলবে না, সেদিন তুমি আমার খেদমত করো। আমার হাত ভালো থাকতে মাসলা, প্রতিটি কথার সাথে মাসলা। আমরা এমন হয়ে যাই, সুন্দর করে যায়, আমি অজু বানাইতে নইছি, আমি বড় হুজুর আইছি, মনের মুরব্বী মানুষ যা পানি চাপ দিচ্ছে, আমি হুজুর একবার চিন্তা করলাম না, ওনার দিয়ে তো চাপ দেওয়া যাবে না। মাসলা হলো আপনার হাত ভালো থাকতে কোনো ছাত্র দিয়া, কোনো মানুষ দিয়া তোমার অজুর পানি চাপা ইসলাম পারমিশন দেয় নাই। আর আমরা এত সুন্দর করিয়া সব কিছু উল্টা কথা কোন ঠিক কি? আমি বড় হুজুর, আমাকে আসার জন্য, মেহমানদারি করার জন্য আমাকে নিয়ে আইসা সুন্দর করে দিস। এখন আবার ইদানিং দেখি আমার এলাকার একজন খুব শখ করছে আমাকে দিয়ে মাহফিল করবে, উনি একটু দরিদ্র মানুষ, আছে না এরকম শখ? তা আমি গেছি, যাওয়ার পরে দেখি দ্বিতীয় বক্তা উনি আমার আগে আসছে, আইসা ঢুকে ভিতরে জাহিরি তার কি করছো, এখানে বসা যাবে। আমি বললাম কি রে, সে ওয়াজ করবে মাইকে এসে বাড়ির মধ্যে শুরু করছে। আমি বললাম ভাই থামেন, কি সমস্যা? হুজুর আসেন, আপনি আইছেন ভালো হয়েছে, দেখেন কি করছে। আমি উকিতে দেখতেছি, আহারে এই জামানায় এখন এরকম গরিব, সে সুন্দর করিয়া এরকম মাটির মেঝেতে কিছু খেয়ার পেরেছে। খেয়ার তো চেনেন নাকি? খড় বলেন আর খেয়ার বলেন, আমরা আমাদের ভাষা বলছি। ওর উপরে একটা চাদর পড়ছে, চাদর জায়গা জায়গা ছেঁড়া, ফুটা চাদর, মানে পুরান চাদর। উনি দিচ্ছে আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আর আমাকে এই জায়গা বসতে দিচ্ছি, এটা কথা হলো? এই জন্য উনি চেলাচেলি শুরু করছে। আমি বললাম ভাই চলেন, কিছু তো নাই, সমস্যা নাই, বসি। এখন আমাকে বলতেছে হুজুর এটা কি বসার জায়গা হলো? বললাম ভাই আপনি কি জানেন, এই ঘরে, এই জায়গায় ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, মাসের পর মাস যিনি ঘুমান বসেন তার সমস্যা হয় না। আমি বক্তা মাত্র 1 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা বসবো, এর বেশি সময় তো দিব না, তাই তুমি বুঝতে পারলা না? আমি বুঝতে পারবো না, আমাদের মুখে আলেম মানায় না। উনি মুখ টুক মানে খুব চপ করে দিয়ে বসে আছেন, হুজুর আমার এখানে একটু বেশি পরহেজগারি দেখাইছে, আছে না কথা? খাওয়া দাওয়ার পরে ওয়াশ টস করে এখান থেকে চলে আসছি। দেখেন ওনার বাসায় যে যাবি না আমরা, আমাদের মধ্যে কত সমস্যা, দুনিয়ার সমস্যা। অজে আসার সময় লিখে দেয়,
আমি এটা খাই না, ওটা খাই না, দেশি মুরগি দেওয়া লাগবো, নদীর মাছ দেওয়া লাগবো, ছোট মাছ দেওয়া লাগবো, সবজি দেওয়া লাগবো। আমি এক বক্তাকে দাওয়াত দিছি আমার এলাকায়। নাম প্রকাশ করলে তো ইসলামে নিষেধ করে দিয়েছে। আমাকে ফোন দিয়ে বলতেছে, "প্লিজ হুজুর কিছু মনে নিবেন না। আপনি তো ছোট ভাই। আমি আপনার এখানে যাবো। একটু দেশি মুরগি রাখবেন, একটা ছোট মাছ রাখবেন, রাখবেন, তা রাখবেন।" এগুলা বলছে। আমি মনে, মনে করলাম, হায় সর্বনাশ! এই বক্তাকে দাওয়াত দেওয়াই জায়েজ নাই। কথা কোন ঠিক? আছে না নাই? রাগ করতেছেন বোধহয় নাকি? আরে রাগ তো করবো বক্তারা, আপনাকে রাগ করার দরকার নেই। ভাইজান, সুন্দর করে আমিরুল মুমিনিনের স্ত্রী নিজে সুন্দর করিয়া স্বামীর জন্য মেহমানদারি করতে আসছে। আল্লাহু আকবার বলবেন না? তুমি এত বড় নেতা, তোমার বাড়িতে আরেক নেতা প্রমোশন দিবে। বলে আমার কথা তো শোনে না। যা, স্ত্রী পাঠায় দিয়েছে নেতার কাছে, যা একটু নেতা যা কয় তাই শোন। আপনি নিজে দেখতে গেছেন, মাতব্বর সাহেব আমার একটু সমস্যা আসা লাগবে, যা তো এখান থেকে শর্ত, আমার সময় টময় রেখে। কিন্তু উনি যখন না পারছে তার স্ত্রীকে পাঠাইছে, এসে বলতেছে, ও বাবাজি মাতব্বরের বেটা, আমি একটু আসি, আপনি দেখেন তো কি করা যায়। ওই ভাবি আসছেন নাকি? আরে আর বসে বসে বসে, আর সমস্যা চল আমি এখনই যাচ্ছি। কতক্ষণ ঠিক কিনা? নাউজুবিল্লাহ কবেন না? নারী রেগে দিয়া সুন্দর করে সিদ্ধি হাসল করছো, সুন্দর করিয়া তুমি নেতা হতে পারছো না, গম চুরি করতে পারবা না, এটা পারবা না, প্রধানমন্ত্রীকে ইনভাইট করার জন্য, মন জয় করার জন্য এমনকি সকল প্রকার কাজ করতেছো, মুসলমান দাম দিতে চাও। আমার গত টার্মে চেয়ারম্যান নির্বাচন করতে গিয়া একজন চেয়ারম্যানের পিএস আমাকে সে সাস্টারে বলতেছে, হুজুর আপনার কাছে কলি কাম হবে, সারা বাংলাদেশে প্রচার করবেন। বলে কি হয়েছে রে? তো বলতেছে, হুজুর আমাকে আজকে বস আমার চেয়ারম্যান এক আসের নামাজ 2 বার পড়ছে। কয়বার পড়ছে? বলে ভাই বেটা আমি মিথ্যা কথা বলিস না, এই মিথ্যা বলা কিন্তু হারাম। কথা কোন ঠিক কিনা? কয় আল্লাহর কসম হুজুর আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। কয় এক মসজিদে নামাজ হলো 4টা, আর এক মসজিদে 6টা। আছে না এরকম কম বেশি? কয় পালসার গাড়ি এখান থেকে টান যেতে বলে নামাজ আল্লাহু আকবার বলছে। কয় ও যা পিছনে আল্লাহু আকবার বলছে। তো নামাজ শেষে কয়, বস আপনি কেমন নামাজ পড়লেন? কয় চুপ বেটা। জনগণ বুঝবে যে চেয়ারম্যান নামাজ পড়ে। কত বড় ধোঁকাবাজি তা হিসাব করছে? চেয়ারম্যান নির্বাচন শেষ, এখন চেয়ারম্যান হয়েছে, আর নামাজ নাই, মসজিদ আর যায় না। নাউজুবিল্লাহ করবেন না? আমার বাজানটা সুন্দর করিয়া ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন খানা পিনা বাদ দিয়েছি, পরের দিন রাত্রি হয়ে গেছে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে বলে, সাবধান সব ঘুমিয়ে যাও, একটা লোক আমার সাথে আসতে পারবা না। যখন বলেছে কেন পারবো না, বলে না না আমি তোমাদেরকে পারমিশন দেই নাই। সোজা চলে গেছে বাজানরা। যখন চলে গেছে, যাবার পর দেখে বুড়িমা আগের দিনের মতোই, আগের দিনের মা বোন তো আছে নাকি এখানে প্যান্ডেলে? মা বোন চলে গেছে রাগ করে। আম্মা জান একটু ভালো করে মন লাগাইয়া শুনবেন, আপনি কোন জায়গাতে আছেন, আপনি কোন জায়গা আছেন, আপনি কেমন মা আর সে কেমন মা। তাহাজ্জুদ নামাজের জন্য মা, তোমার স্বামী ভালো হয় না, তোমার স্বামী নামাজ পড়ে না, তোমার স্বামী আল্লাহওয়ালা হয় না, তুমি তার জন্য কি করলা? কিছু তো করলা না। অতএব সুন্দর করিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে রে মা আল্লাহকে ডাকর, বলো আল্লাহ আমার স্বামী রে তুমি হেদায়েত দিয়ে দাও। হাজারো প্রমাণ আছে রে মা, তোমার স্বামী 40 দিন যদি ডাকতে পারো, তোমার স্বামীকে আল্লাহ ভালো বানাইয়া দিবে। তাতে আমাদের দেশে উল্টা সিস্টেম, মুরগি নিচে দিছে, মুরগি নিজেও খাবে না, শ্বশুরকে ভাত দেয় না, শাশুড়ি দেখতেই পারে না, এরকম কল্যাণারী আছে না এলাকায়? নাই কি কোন? সুন্দর করিয়া বাজান ওই মুরগি জবাই করে আমার মতো মোল্লাক দাওয়াত দিয়ে নিয়ে এসে হুজুরে খিলাইছে। খিলায়া কথা হুজুর আল্লাহ দোয়া করেন, আমার স্বামী তো কথা শোনে না। কিন্তু মা গো তুমি চিন্তা করে দেখো, সেই মুরগিটা নিজে জবাই করো, সুন্দর করে ওই মুরগির গোস্ত তুমি খাও, তোমার শ্বশুরকে খাওয়াও, শাশুড়ি মাকে খাওয়াও, ফ্যামিলির সদস্য নিজেরা খাও। আর আল্লাহর হুকুম যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, হালাল হারাম সব দেশে চলে, কোরআনের প্রতিটি পয়েন্ট টু পয়েন্ট পালন করার জন্য আল্লাহর কাছে ধন্য ধরো, তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদো,
কোরআন এবং তাফসীর এবং হাদিস সব এক বাক্যে মুহাদ্দিসিন কিরাম বলেছে 40 দিন যদি কোনো মানুষ, কোনো বান্দা, কোনো বান্দি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ছেলে এবং মেয়ে সবাই যদি আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ ডাকতে বলেন 40 দিনের মধ্যে তার মনস্কামনা পূরণ হয়ে যাবে, অভাব থাকবে না। স্বামী যদি খচ্চর থাকে ভালো হয়ে যাবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, সব পরিবর্তন করার মালিক আল্লাহ। চিল্লা বলেন ঠিক কি? সেটা করবে না, মানুষের কাছ থেকে খালি দোয়া কর্জ করে নিবা চলবে না। ভাইজান সুন্দর করিয়া পরের দিন ফের যায় দেখে বুড়ি মা আগের দিনের মতো একই দোয়া করতেছে। আল্লাহু আকবার। 3টা দোয়া করেছে। কয়টা দোয়া মনে আছে তো নাকি? চলে আসছে, একই অবস্থা চলে আসছে। পরের দিন ফের গেছে, যা দেখে বুড়ি মা একই দোয়া করতেছে। আল্লাহু আকবার। 3 দিন দোয়া করার পরে 3 দিন যখন একটা মানুষ উপাস হয়ে গেছে, ওমরের মতো এত বড় নওজোয়ান দুর্বল হয়ে গেছে, এবার সুন্দর করিয়া সেনাপ্রধান স্লিপ লিখে দিলেন তার স্ত্রীর কাছে, আম্মা জানার কাছে, হযরত ওমরের স্ত্রীর কাছে চিঠি লিখে বলতেছেন, মা আমি তো দেখা করা এটা শরীয়ত সাব্যস্ত করে না। সুবহানাল্লাহ বলবেন না? সেনাপ্রধানের গাড়িতে ওঠাও তো দূরের কথা, সেনাপ্রধান তার সামনে কথা বলেই সাহস পায় না। সোজা যা ডাকতে বলে, মা আপনি একটু দয়া করে আপনার স্বামীকে বলবেন কি আপনি প্রেসার কিক করলেই হয়ে যাবে। কারণ আমরা বুঝি না আমিরুল মুমিনিন যদি দুর্বল হয়ে যায়, নেতৃত্ব শূন্য হয়ে গেলে আরো বিপদ ঘনিয়ে আসবে। বলা মাত্র মহিলা সুন্দর করে যা বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি তো সাধারণ স্বামী না, অর্ধজাহানের একজন বড় বিপ্লবী প্রেসিডেন্ট, দয়া করে বলবেন কি আসলে সমস্যা। আপনি যদি সমস্যার কথা না বলেন, আমি তো অর্ধাঙ্গিনী একসাথে সংসার করি, আজকে থেকে আমিও খাবো না। আল্লাহু আকবার। আজকে থেকে আমিও আপনার এই কথা না শুনলে আমিও আপনার সংসারে আপনার সাথে একমত হতে পারবো না। এটা ইসলাম নিয়ে করেছে। আর আমাদের দেশে করি কি নিয়ে বলেন তো? 3 তলা ফাউন্ডেশন করা বাসা দাওয়াত দিয়েছে উদ্বোধনের জন্য, কথা বলেছিলাম, একটু রেখে দিয়েছিলাম। যাবার পরে দেখি রে, ঘরের মধ্যে যাইতেই দেখি এটা টিনের ঘর, একটু জন ধরে উপরে উঠে গেছে, নিচ দিয়ে হাওয়া ঢোকে, ওর মধ্যে খুলুর খুলুর করে 2 জন মুরব্বী কাশে। রুম গুলো বানাইছে রেস্টরুম, বেডরুম, কিচেন রুম, ড্রয়িং রুম, আসেন না সব রুম, কিন্তু বাপের আর মায়ের কোনো রুম নাই। আমি তখন ডাকতে বললাম, বাড়িওয়ালা ভাই এদিকে আসেন। আসার পরে বললাম, ভাই আপনি সব দেখি আপনার আব্বা মা বেঁচে আছে আমি জানি, তাহলে আপনার আব্বা মা কই? কত বড় বেদব। আমাকে বলে, হুজুর আপনি আসতে একটু লেট করেছেন, মাদ্রাসা ছুটি নিয়ে আসছি। হুজুর আসতে লেট করেছেন, জনগণের ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি দোয়া করেন, মিলাদ পড়ে। আমি বললাম, আমি তোমাকে তোমার কথা মতো চলার জন্য এখানে আসি নাই, দাওয়াত দিছো মনে আমাকে কিনে নিয়েছো তা বলবো না। কথা কন ঠিক? আমার প্রশ্নের জবাব দাও। কয় কে কোনে আছে হুজুর, এত কথার জবাব দিতে পারবো না, তাড়াতাড়ি দোয়া করেন। করলাম, আমি তাহলে তোমার বাড়ি দোয়াও করতে পারবো না। কথা কন ঠিক? আমি চিন্তা করলাম দামের সাথে জেহাদি, খালি এমনি জেহাদি নাম দিলাম, আল্লাহ ধরবে, জেহাদের সময় এখনই শুরু করতে হবে। কি কন ঠিক কিনা? আমি বললাম না না। এই বলার সাথে সাথে বলে, হুজুর আরাক করবেন না, যাবেন না, আমি জানি আপনি চলে যাবেন। আমার স্ত্রী স্ট্যান্ডার্ড ফ্যামিলির মিয়া, আমার স্ত্রী খুবই একজন বড় লোকের মিয়া। আমার যেখানে বসে আছেন টাইলস গুলা খুব দামি, মালয়েশিয়া থেকে অর্ডার দিয়া স্পেশালিস্ট টাইলস নিয়ে এসেছি। এই টাইলসের পরে আমার বাবার বয়স হয়ে গেছে, মার বয়স হয়ে গেছে, নাক দিয়ে শীত পড়ে, কাশি পড়ে, সবসময় পেশাব পায়খানা, কাপড় চুপড় ভরে করে। আমার স্ত্রী তা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মিয়া, এটা তো সহজে এগুলা দেখতে পারে না। একদিন আমাকে ডেকে ডেকে বলতেছে, শোনো তুমি কি আমাকে নিয়ে সংসার করবে না জঙ্গল নিয়ে? একটা কথার সাথে থাকতে হবে, অন্যথায় আমার আব্বা এভাবে মানুষ করে নাই, তোমার ভারী আমি থাকতে পারবো না, জঙ্গল আগে সরাল লাগবে, অন্যথায় এত দামি টাইলস নষ্ট করলে আমি সেখানে নাই। এরকম স্ত্রী আছে না ভাই? মায়েরা ভালো করে শুনে নেন,
যদি এই দশা হয়ে যায়, আল্লাহর কসম বললাম মা, মুসলমান থেকে তুমি খারিজ। কথা কোন ঠিক কিনা? কোরআন প্রমাণ করে দিয়েছে মেয়েরা 7 জাত। কয় জাত? জোরে কোন কয় জাত? জাহান্নামের সিরিয়াল কয়টি? এর কথা কোন না কেন? তাহলে মিল আছে না? আমার বাজানরা, খাপের খাপ মন্তাজের বাপ, মিলে গেলি বাপ রে বাপ। কথা কোন ঠিক কিনা? সুন্দর করে বলতেছে ভাইজান, 1 নাম্বার থেকে 7 নাম্বার, 7 নাম্বার নারী, 1 নাম্বার নারী মানে জাহান্নামের সংখ্যাও 7। আবার সিরিয়াল নাম্বার 7, 7 নাম্বার নারী যদি কারোর কপালে পড়ে, আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে তার জাহান্নাম যথেষ্ট, আর জাহান্নাম লাগবে না। 6 নাম্বার নারী যদি কারোর কপালে পড়ে, তাহলে দুনিয়াতে তার জাহান্নাম। নাউজুবিল্লাহ করবেন না। 5 নাম্বার নারী যদি পড়ে, তাহলে কিছুটা মুক্ত হওয়ার সম্ভাবনা আছে, জান্নাত সে দুনিয়াতে অর্জন করতে পারবে। আল্লাহু আকবার বলবেন না? 5 এর একটা মর্যাদা আছে না নাই? ইসলামের স্তম্ভ কয়টি? আওয়াজ দেন। নামাজ কয় ওয়াক্ত? দেখেন কি সুন্দর মিল। এবার এই ওয়াজটা আজকে করার সম্ভাবনা, এই 7 নম্বর থেকে 1 থেকে 7 নম্বর পর্যন্ত নারী খুঁজতে গিয়া বুখারী শরীফের হাদিসে বলে দিয়েছে ক্লিয়ার বাজান, একাধারে 4টা গুণ দেখে বিয়ে করো, 4টা গুণ দেখে বিয়ে দাও। 4টা গুণ দেখে যদি বিয়ে না করো, ওই সংসারের মধ্যে কোন নাম্বার নারী ঢুকেছে তুমি দেখো নাই, তোমার 4টার মধ্যে একটাও মিল নাই। দেখেছো নাকটা তিরতিরা কিনা, তার চামড়া শৃঙ্খলা সুন্দর কিনা, কোটিপতি আছে কিনা, স্বামী বাড়ি যাওয়ার পরে ওই শ্বশুর মরার পরে 500 বিঘা সম্পত্তির মালিক হয় কিনা, তারপরে কোটিপতি হয় কিনা, এলাকার হাম কুতুব মোসারু তার মিয়াক বিয়া করলে আমি এলাকার হাম কুতুব জামাই। কথা কন না কেন? ইমরান নাম মুসলমান ঠিকই দিয়েছে, খুব সুফি সাধক সেজেছো, তোমার মতো ভণ্ড সুফি দিয়া ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই। চিলাকন ঠিক কিনা? 7টা গুণের কথা বলা সম্ভব হলো না, ওদিকে যাচ্ছি ভাই যান। সে নারী আস্তে করে বলে দিয়েছে, এখন আমিরুল মুমিনিন চিন্তা করে সর্বনাশ, আমি এখন কি করব। এবার আস্তে করে ডাক দিয়ে বলতেছে, স্লিপ লিখে দিয়েছে স্ত্রীর কাছে, যাও সেনাপ্রধানকে আমার কাছে পাঠিয়ে দাও। ভাইজান স্লিপ যখন লিখে দিয়েছে, চিলিপে লিখে দিয়েছে, আমিরুল মুমিনিন চিলিপ লিখেছে, দরখাস্ত লিখেছে, টেলিফোন তো নাই, ফোন নাই, তখনকার সময়ের ঘটনা। আল্লাহু আকবার বলুন। ডাকদা বলতেছে, সেনাপ্রধান শুনে নাও, 3 বাহিনীর ডিপার্টমেন্টের প্রধান, শুনে নাও, জেনে নাও। বলে কি? বলে তুমি তাড়াতাড়ি যাও, অমুক দিকে অমুক পাহাড়ের চূড়ার সাথে একটা ঘর আছে, কুড়ে ঘর, ওখানে একটা বৃদ্ধ মহিলা আছে, তুমি দ্রুত গতিতে সেই মহিলার সাথে কোনো বেয়াদবি করবা না, কোনো রকমের যেন কষ্ট না পায়, সুন্দর জান্নাতি মেহমানের মতো তাকে আদর দিয়ে সোহাগ দিয়া টেনে নিয়ে আসা লাগবে, তার সাথে আমার কথা হবে, তারপরে বাকি অংশ তোমাদের পরে বলবো, এখন যেটা বলেছি সেটাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। এটা হলো ইসলামিক রাষ্ট্রের, ইসলামিক রাষ্ট্রপ্রধানের কর্তব্য দায়িত্ব। চিলাকন ঠিক কিনা? নির্বাচন আসলেই মাথায় পট্টি, হাতে তসবি, সুন্দর কাবা জিয়ারত, খান জাহান আলীর মাজার জিয়ারত করে নির্বাচনী জনগণ শুরু করার নাম মুসলমান না। এরা মুসলিম কান্ট্রির সভানেত্রী না, সভাপতি না, এটা মুসলিম কান্ট্রির প্রেসিডেন্ট না, এটা মুসলিম কান্ট্রির এই ধরনের কোনো প্রধানমন্ত্রী হতে পারে না। প্রধানমন্ত্রী হতে হলে ওমরের অনুসরণ করা লাগবে, প্রধানমন্ত্রী হতে হলে মুসলমান মুসলিম কান্ট্রি যদি অর্জন করতে হয় আলীর অনুসরণ করতে হবে, ওসমান গনির অনুসরণ করতে হলে আবু বকরের অনুসরণ করতে হবে, তাদের জীবন আদর্শগুলো জানাইতে হবে। তুমি নিজেও তো জানবা না, এখন বর্তমান শিক্ষা ডিপার্টমেন্টে আমি নিজে ক্লাস নিতে যা দেখেছি, সর্বনাশ, ইতিহাস পড়াইতে গিয়া মাথা ঘোরে, সন্তান কোথায় পড়াবেন, শরীফ থেকে শরীফানিয়া সারা বাংলাদেশে ঝড়। শুধু তাই নয়, এমনকি ডিপার্টমেন্টের মধ্যে যে সকল সিলেবাস ঢোকানো হয়েছে, জাতি ধ্বংসের সবচেয়ে বড় একটা নাস্তিকপনা কার্যকলাপ শুরু হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, পরের দিন শিক্ষা সুন্দর করিয়া সেনাপ্রধান, 3 বাহিনীর প্রধান চলে গেছেন, উনি একাই যাচ্ছেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ার পর মহিলার কাছে যায় বলতেছেন,
আম্মাজান, মা যারা আছেন ভালো করে শুনেন, এখানে আপনাদের জন্য বলা হচ্ছে, বাজানদের জন্য বলা হচ্ছে, ডাক দিয়ে বলছে, এ ঘরেতে কোনো আম্মাজান আছে কিনা, এ বাড়িতে কোনো মানুষ আছেন কিনা, এ বাড়িতে কোনো লোক আছেন কিনা। 3 ডাক দিয়েছে। কয় ডাক? জোরে কোন কয় ডাক? কোনো আওয়াজ দেয় না। আল্লাহু আকবার বলেন। কোনো আওয়াজ, এটা হাদিস, মিশকাত শরীফের ক্লিয়ার হাদিস এখানে বলে দিয়েছে। 3টা ডাক দেওয়ার পরে খেজুর পাতার পার্টিশন, ঘরের মধ্যে কিছু কিন্তু দেখা যায়, যায় কিনা? উনি দেখতেছেন নড়াচড়া করতেছেন, একজন বুড়িমা কাঙ্কালের মতো, বয়স প্রাপ্ত, কথাও বলে না, জবাবও দেয় না। এ তো সাধারণ মানুষ যায় না, এই রাষ্ট্রপতি না, ইনি একজন সেনাবাহিনীর প্রধান। তার কি ক্ষমতা কম? সেনাবাহিনীর প্রধানের ক্ষমতা কম? উনি রাগ হয়ে ইউনিফর্ম গায়ে দিলি তো গরম, রাগ করে ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার, ঘরের মধ্যে মানুষ আছেন কিনা? বারবার বলেছি, আপনি শোনেন না। আর আমিরুল মুমিনিন সেই রাষ্ট্রের তিনি সেনাপ্রধান, তিনি তার 3টা প্রশ্ন শুনলেন, খানাপিনা বাদ দিলেন, রাগ করলেন না, বরং রাগ তো করলেনই না। সেনাপ্রধান পাঠিয়ে দিলেন, যাও নিয়ে আসো, সুন্দর করিয়া তাকে আদর দিয়া, যত্ন দিয়া, সোহাগ দিয়া, আসামি না ওস্তাদ মা হিসেবে তাকে নিয়ে আসা লাগবে, শিক্ষা গ্রহণ করব, অন্যথায় আমার আমিরুল মুমিনিন মানায় না। বলা মাত্র যখন চিৎকার মেরে বলছে, ঘরের মধ্যে কে আছেন, বারবার বলছি, আপনি কেন শুনছেন না? একটু রাগ হয়ে গেছে। স্লিপ লিখেছে মহিলা, সুন্দর করে একটা টুকরো লেখে হাতের সাথে রুমাল পেঁচায় আস্তে করে ওনার সেই বেড়ার ফাঁক দিয়ে সুন্দর করে দিয়ে বলতেছে, এ যুবক, কে তুমি জানি না, পত্রটা আমিরুল মুমিনিনকে দিবা। আল্লাহু আকবার বলে। উনি তো বলে দিয়েছে, জোর করা যাবে না, জবরদস্তি করা চলবে না। কথা কোন ঠিক কি? সুন্দর করে নিয়ে সোজা চলে গেছে, দুলদুল ঘোড়া, এক দৌড়ে যা, আমিরুল মুমিনিন বসে আছেন। হুজুর, আমিরুল মুমিনিন মা তো আসলেন না, একটা স্লিপ দিয়ে দিয়েছেন, এবার স্লিপের মধ্যে লেখা আছে যা। আমিরুল মুমিনিন দেখি চোখটা বড় হয়ে গেছে, সাথে সাথে দ্বিতীয় একটা সুন্দর দরখাস্ত লিখে দিয়ে দিলেন। দেখে ওই সেনাপ্রধান দেখে হাতে নিয়েছেন, বলে এখানে পড়া যাবে না, তোমরাই যা পড়ো, ব্যবস্থা গ্রহণ করো। পরে দেখে চাকরি থেকে ইস্তফা দেওয়ার ঘটনা দিয়েছে, এ সেনাপ্রধান রাখা যাবে না, সরাসরি বহিষ্কার। সেনাপ্রধানের ইউনিফর্ম সব খুলে, যতগুলো ব্যাচ আছে ব্যাচ খুলে, অস্ত্র নিয়ে আসা, অস্ত্র তরবারি নিয়ে আসে। আমি জালিলা, আমি কি অন্যায় করলাম? আমি তো কিছু করি নাই, আমার ব্রেনে ধরা পড়ছে না, সরাসরি একটা পত্রর জন্য বয়ানি এসে চাকরি হারাইলাম। কথা ঠিক বলা মাত্র কোনো জবাব নাই, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমিরুল মুমিনিন বলল, বাবা গো, সংশোধন হও, নামাজ পড়ো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে বলো তোমার কি ভুল হয়েছে, ভুল থেকে সংশোধন হও, আল্লাহ যদি মাফ করে তাহলে মাফ পাইবা, অন্যথায় জাহান্নামে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? সেনাপ্রধান চলে গেছে। সেনাপ্রধানের দায়িত্ব যদি সেনাবাহিনীর প্রধান, উনি যদি ডিপার্টমেন্টের প্রধান, কোন যদি ডিপার্টমেন্টের প্রধান, উনি যদি বিদেশে যান, বলেন তো আমার ভাইয়েরা ওখানে কি সৈন্য রাখেন? ভারপ্রাপ্ত একজন দেন না, গ্যাপ পূরণ করা। সাথে সাথে আর একজনকে দিচ্ছে, দেওয়ার পরে স্লিপ লিখে দিলেন, যাও পাহাড়ের চূড়ায় জিরে আসেন, ওই মহিলাকে সুন্দর করে নিয়ে আসা লাগবে। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা তোলার সাথে সাথে কায়দা অস্থির হয়ে, ইসলামী আন্দোলনের মধ্যে দেওয়া আছে, যদি কোনো দায়িত্বশীলকে দেওয়া হয়, নেতা চা পাওয়া যায় না। আজকে আমাদের দেশে সেটা আছে কি? মাহফিলের সভাপতি বানাবে না, মাহফিল বন্ধ। কথা বল না কেন? অথচ ইসলামী আন্দোলন যারা করবে, কোরআনের পাখির মতো কোরআন যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের যদি কোনো সভাপতি দেওয়া হয়, দেখবেন সে জানি না তাকে সভাপতি বানানো হয়েছে। 3 জন টেনে ধরে তোলা লাগতেছে, অস্থির হয়ে যাচ্ছে, কারণ বুঝতে হবে কোরআনের আন্দোলন করি, কোরআন মানতে হবে, মুসলমান দাবি করি, তাহলে কোরআন দিয়ে আমার জীবন তৈরি করা লাগবে। কি লাগান ঠিক? যখন সেনাপ্রধানের স্লিপটা তারা হাতে দিয়ে দিয়েছে, যার আজকে থেকে এই মুহূর্তে এখন আমি দিচ্ছি, আপনি ভারপ্রাপ্ত সেনাপ্রধান। হাতে নিয়ে জব জব করে কাঁদে, হুজুর
আমাকে আপনি এত বড় দায়িত্ব দিলেন, আমি পাবো কিনা জানি না। আল্লাহু আকবার বলবেন না। ক্ষমতার লোভ না, বেতন পাবো কোটি কোটি টাকা এটা না, সব চুষে খাবো এটা না। ইউনিফর্ম যে আল্লাহ তুলে দিয়েছে, কোন সময় ইউনিফর্ম খুলে পড়ে যাবে তুমি নিজেও জানবা না। ভাইজান সুন্দর করে ডাকতে বলতেছে, না 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 হুজুর মাফ করবেন, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করবেন। বলা মাত্র সুন্দর করে ডাকতে বলে, তোমার একই দায়িত্ব। ওই মাকে আদর দিয়া সোহাগ দিয়া ওই সেনাপ্রধান জব জব করে আরো কাঁদে, সর্বনাশ, মাকে আনতে যায়, একজনের সেনাপ্রধানের চাকরি চলে গেল, আমাকে সেই দায়িত্ব দিল রে আল্লাহ, জানি না কিভান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না। ইয়া বুনাইয়া আকিমিস সালাত। উনি যা সুন্দর করে নফল নামাজ পড়ে, সময় কোনো নামাজের টাইম না, কথা কি বুঝতে পারছেন? নফল নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে বলে, আল্লাহ যেই মেধা শক্তি দিলে আমি ওই মাকে আনতে পারবো, সেই মেধা শক্তি, সেই এলেমটা আমার আমার ব্রেনের মধ্যে তুমি মদতি শক্তি দিয়া দান করো রে মাবুদ। আমি তোমার বান্দা, তোমার নাদান, আমি তো কিছু বুঝি না। ইনসান এর আনাসুন শব্দের মূল ধাতু ভুল, আমরা সবাই ভুলের মধ্যে। মাবুদ গো আমাকে তুমি মাফ করো, দয়া করো, তৌফিক দাও। সাহায্য চাইছে কার কাছে? জোরে কোন। আমরা কার কাছে চাই? বাকি অংশ শুনবেন। কারা কারা শুনবেন না তুই হাত তুলে দেখান। রাজ্যে বেশি হয়েছে তার প্রমাণ হয়ে গেছে, মেলা মানুষ হাত তুলে বলেছে শুনবেন না, তাহলে এখন দোয়া করা লাগবে, কি বলে ঠিক না? দীর্ঘ লম্বা সময় হয়েছে ভাইজান, চেষ্টা করব আমার বাজানরা, চেষ্টা করবো, 11:30 বেজে গেছে, আর সময় নেওয়া যাবে না। তবে বাজান খুব দ্রুত আমি চেষ্টা করব, এই মাহফিলটা চলবে। আপনারা কি চান? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আসেন ভাইজান সকলে একটু এর সাথে জিকির করেন আর টাকা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আমরা সবাই কবরের আসামি, ভাইরে আমরা সবাই কবরের আসামি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জি আমরা সবাই কবরের আসামি, ভাইরে আমরা সবাই কবরের আসামি। মুখের চাদর খুলিয়া দেখো, মুখের মরণ খুলিয়া দেখো, তোমার মুখটাই আল্লাহ চিনবেন কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমরা সবাই কবরের আসামি। বুকের চাদর খুলিয়া দেখো, বুকের কাপড় সরায়া দেখো, তোমার দিলটায় কালেমার তালকিন চলছে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমরা সবাই কবরের আসামি। পায়ের মরণ খুলিয়া দেখো, পায়ের মরণ খুলিয়া দেখো, তোমার দুইটা পা দিনের পথে চলছে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমরা সবাই কবরের আসামি। কথা বলেন ঠিক কি না ভাইজান? সরাসরি করিয়া যখনই সুন্দর করিয়া এই কথা গোলা বলেছে, সেনাপ্রধান তখন চলে যাচ্ছেন, যাবেন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে। কি নামাজ পড়ে? তাহলে আপনি কিন্তু ওয়াজের সারমর্ম শুনতে হবে, সেটা হচ্ছে ফরজ আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে যদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু নফল হচ্ছে আপনার নিজের ইনকাম, মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা। সুবহানাল্লাহ বলুন। ভাইজান সুন্দর করিয়া ডেকে ডেকে বলে, হঠাৎ করে ব্রেনের মধ্যে কে যেন সাহায্য করলো, আর ডাকতে বলতেছে, না টেনশন করো না, তুমি একা যেও না। মহিলা মানুষ আনতে গেলে একজন মহিলা
তোমাকে নেওয়া লাগবে, কারণ মহিলা মানুষের সাথে কথা বলবে, ওখানে ইসলাম তোমাকে পারমিশন দেয় নাই, পারমিশন গ্রান্টেড হবে না। আল্লাহু আকবার বলবেন। তুমি ইউনিফর্ম গায়ে দিয়ে চাও, পাওয়ার আছে, গাড়ি ঠেকায়া বাড়িতে লোক পাও নাই, তার স্ত্রী ছোট বাচ্চা তাকে ধরে নিয়ে গেছাও, স্ত্রীর সাথে নির্যাতন করে চাও, তার গায়ে হাত দিয়ে চাও, তুমি জেনে নাও তোমার ইউনিফর্ম খোলা আর কারো লাগবে না, নিজের থেকে ধ্বংস হয়ে যাবা। হঠাৎ করে তোমার কাছে ফোন আসবে বাড়ির থেকে, কে যেন রে তোমার সংসারে আগুন লাগাই দিয়েছে, তোমার স্ত্রী আরেকজনের স্ত্রীর গায়ে যেরকম থাপড়ি দিয়েছাও, সরকারি ইউনিফর্ম পরিয়া তোমার স্ত্রীর গায়ে আর একজন হাত দিবে, একটা কথাও চুসা করে বলতে পারবা না, সময় বেশি দিন লাগে না, হাজার হাজার প্রমাণ, এ কাজ করা যাবে না। মুসলমান যদি হও, ইমান ভিতরে যদি থাকে, ইউনিফর্মের দায়িত্ব যথাযথভাবে পালন করা লাগবে। সুন্দর করিয়া বাজানরা এবার যায়া মহিলা মানুষ নিবে কাকে? আমিরুল মুমিনিন আমার একটা দাবি। আল্লাহু আকবার বলুন। নতুন সেনাপ্রধান বলতেছে, হুজুর আমার একটা দাবি। বলে বলো কি দাবি? যেহেতু মহিলা মানুষের কথা বলেছেন, আমার আম্মা জানের কথা বলেছেন, দয়া করে আমাকে একটা এরকম মানুষ দিবেন, আমি যেন তাকে নিয়ে আসতে পারি। একটা মহিলার প্রয়োজন, কাকে দিবেন আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন। আমিরুল মুমিনিন মাথা নিচু করে 1 মিনিট নীরবতা পালন করে তিনি আল্লাহর সাহায্য চাচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না। নামাজ মানে জিকির করা, এই জিকিরে তখন আল্লাহকে যে কাজ করবেন সব সময় আল্লাহর প্রতি আপনাকে অনুসরণ করা। কথা কোন ঠিক কি? দেখতে বলতেছে আল্লাহ কাকে দিব, খুঁজে খুঁজে দেখে কাউকে পায় না, কাকে বলবো, কে ওইখানে যা হয়তো কোনো কষ্ট পাবে। শেষ পর্যন্ত স্লিপ লিখে দিয়ে দিল, যাও আমার স্ত্রীর কাছে স্লিপটা পৌঁছে দাও। রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের প্রেসিডেন্ট তার কাছে নিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাবা মাত্র খুশি হয়, বলে স্বামী আমি তারি আমার নেতৃত্বে আমি যাচ্ছি। বলে 3 জন মহিলা তুমি সেই কামরায় যাবা, তোমাদের বেষ্টনী দিবে সেনাপ্রধান অনেক দূর থেকে। আল্লাহু আকবার বলবেন না। গাড়ি সবার জন্য আলাদা, কোন গাড়িতে যাচ্ছে কেউ প্রত্যেক করতে পারবে না, গাড়িগুলোতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ দুলদুল ঘোড়ায় উঠতেছে, পোশাকের মধ্যে কেমন যেন পোশাক আছে, উনি এখানে আইন পাশ করে দিলেন সবগুলাকে একই পোশাক পরা লাগবে, ছেলে আর মেয়ে একই পোশাক, অর্থাৎ উপরকার আভা, এই যে আভা আমরা পরি, এমনি ঢং করার জন্য পড়লে আল্লাহ তোমাকে খাতির করবে না, আভা পড়তে হবে সবাইকে, মানে আবরণ দিয়ে ঢেকে দেওয়া লাগবে, ছেলেরও পর্দা করা লাগবে, মেয়েরও পর্দা করা লাগবে। আল্লাহ আকবার বলেন। পর্দা করতে যাচ্ছে কোন গাড়িতে, অর্থাৎ কোন দুলদুল ঘোড়ায়? হযরত ওমরের স্ত্রী, কেউ জানে না। সবাই যা হাজির হয়ে গেছে, দুলদুল ঘোড়া অনেক ফাঁকে। বলে যদি ঘোড়ার আওয়াজটা বেশি তার কাছে যায়, উনি বলবে এত মানুষ কোত্থেকে আসে, বুড়া মানুষ, তার তো হার্ট দুর্বল, হার্ট অ্যাটাক করে যদি মারা যায় সর্বনাশ। অনেক দূরে গিয়া একজন একজন করে ঢুকতে হবে, পারমিশন গ্রান্টেড করে দিয়েছে। তার স্ত্রীকে সভানেত্রী বানাইয়া বলেছে তোমার দায়িত্বে বুড়িমাকে আদর যত্ন করে নিয়ে আসবা, সুন্দর করিয়া ভাইজান সেই ঘরের চতুর্দিক ঘাও করে সুন্দর করিয়া যা বলতেছে আম্মা জান। মহিলা মানুষের কণ্ঠস্বর আর ছেলে মানুষের কণ্ঠস্বর কি সমান? যদি আপনি বড় লেকচার দেন, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, তারপরেও কণ্ঠ তোমার পুরুষের মতো মোটা হবে না। ঠিক সুন্দর করে ডাক দিচ্ছে আম্মা জান। 1 ডাক 2 ডাক দেওয়ার পরই সুন্দর করে তার যে কোয়ার্ড ছিল খুলে দিয়েছে। মা তুমি কে? বলে আমি কেউ না মা, তোমার মতো একজন মার আমি মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না। আর আমরা যদি হইতাম ওরে বাপ রে বাপ, আমি অমক প্রধানের স্ত্রী, রাস্তা ব্যারিকেড সব সারা দিতে হবে। মা দয়া করে আমার একটু কথা শুনবেন কি? বলে কি করবা? আমি তোমাকে চিনি না। জড়া ধরে কপালের চুমা খাচ্ছে, সুন্দর করিয়া মানে মোরামত করতেছে, পায়ের সাথে সালাম করতেছে, আর ডাক দেয়া বলতেছে মা আম্মা জান আপনার মতো আমি একটা আমার মেয়ে, অর্থাৎ দয়া করে মেহেরবানি করে আমার কথা কি রাখবেন? বলে মা তোমার পরিচয় না দিলে আমি রাখতে পারবো না। মা গো পরিচয় শুই না, কষ্ট নেবেন না, আপনাদের যিনি
দায়িত্বশীল, কেমন দায়িত্ব পালন করছে জানি না। আমি তার স্ত্রী সহধর্মিনী, এদেশের অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমরের আমি স্ত্রী। আল্লাহু আকবার। বুড়িমা হাও হাও করে চিৎকার মেরে বলে, মা গো তুমি তো জান্নাতি মা। আল্লাহু আকবার বলেন। তুমি একজন জান্নাতি মহাপুরুষের মা। আল্লাহ আমি কেমন করে তোমাকে কি বলবো, কি আপ্যায়ন করব? বলে না মা কিছু না, আমরা কিছু মেহমানদারি করতে এসেছি, আমি আপনার সাথে যাব, একসাথে খাবো, একটু দয়া করে আমার সাথে চলবেন কি? সরাসরি তার সাথে নিয়ে চলে গেছেন। এখানে যা বসার পরে আমিরুল মুমিনিন পাশের কামারায় ওখান থেকে সুন্দর করিয়া পর্দার মধ্যে থেকে বলতেছে, মা আমি একটু প্রশ্ন জানতে চাই গো মা, কষ্ট নেবেন না। বলে বলো বাবা কি প্রশ্ন তুমি করো। বলতেছে, আম্মা জান সেদিন আপনি 3 দিন একাধারে একই দোয়া করেছেন। বলে কি দোয়া করেছি তুমি কেমনে জানলা? কই আল্লাহ জানাইছে। আল্লাহু আকবার বলেন। আসলে কে জানাইছে? এবার বলতেছে, মা গো 1 নাম্বার প্রশ্ন মনে আছে, সমস্ত মসজিদের মুয়াজ্জিন গুলার মৃত্যু চাই। 2 নম্বর প্রশ্ন, সব ইমাম আর খতিবদের হায়াত চাও। মা 3 নম্বর, আমার ছোট সন্তান তার তুমি মৃত্যু চাও গো মা। 3টা প্রশ্ন জানি না, একটু বলবেন কি? কিন্তু এখানে কথা আছে, তার স্ত্রীকে ফাঁকে সরাই দিচ্ছে। যত ইমানদারি হোক না কেন, মার কাছে যদি সন্তানের মৃত্যুর খবর বলা যায়, তার প্রতি কি তার সন্তুষ্ট থাকবে? যদি তার স্ত্রী তার প্রতি মনস্ক খারাপ হয়ে যায়, তাহলে আল্লাহ নারাজ হতে পারে। সেজন্য তার স্ত্রীকে তুমি আউট। আল্লাহু আকবার বলো। সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, মা একটু বলবেন কি? বলে বাবা ইসলামী রাষ্ট্রের তুমি একজন সভাপতি, তুমি একজন প্রেসিডেন্ট। আব্বা কিছু মনে নিবে না, ওই চেয়ারে তুমি বসবা আর আমি নিচে বসে থেকে যদি সেইখানে তোমার প্রশ্নের জবাব দিই, তাহলে তো এটা মানায় না, সারা জীবন মানুষ উল্টা করবে। অতএব সিংহাসন ছেড়ে দাও কিছুক্ষণের জন্য। আল্লাহু আকবার বলবেন না? সিংহাসন কাকে দিব মা? সিংহাসন তো কখনো ফাঁকা রাখা যায় না, তত্ত্বাবধায়ক একজন দেওয়া লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিদার সবার মুখে মুখে, কথা কোন ঠিক কিনা? লোকেরা বলে কোথায় পেল? হুজুররাও তত্ত্বাবধায়ক চায়, এমনি চায় না। তোমার মতো পেঁচকা হুজুর না, মুরগির রান চাবে না হুজুর না, তারা বিশেষ ক্যাডারও না। তারা দিন এবং কোরআন বুঝে বুঝে অ্যানালাইজ করে করে যেটা দাবি করে, সেটা কোরআন হাদিস যদি সাপোর্ট না করে সে দাবি জায়েজ না। চিলাগন ঠিক কি? বলে বাবা তোমাকে তো এখানে তোমাকে ইস্তফা দেওয়া লাগবে, তত্ত্বাবধায়ক দেওয়া লাগবে। সাথে সাথে একজন কাকে দিবে? সেনাপ্রধান, যিনি ভালো করে দায়িত্ব পালন করলেন, তাকে ক্ষণিকের জন্য প্রেসিডেন্ট বানায়া ওমর আসিয়া মাথা মাটিতে বসে বলেন, মা এবার বলো আমি এখন ছাত্র, তুমি আমার শিক্ষিকা। আল্লাহু আকবার বলুন। এবার সুন্দর করে ডেকে বলে, তুমি সুন্দর করিয়া আল্লাহর কাছে সাহায্য চাও। এটা আমি নিজেও তো অত বড় কিছু জানি না। এখন 1 নাম্বার ডাক দিয়ে বলছে, বাবা গো হাদিস পড়ো নাই, যেখানে আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছে। দেখেন সাধারণ জিনিস কত দূর দিয়ে ঘুরে নিয়ে আসছে। ক্লিয়ার করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা বিনা শ্রমে সুন্দর করিয়া মসজিদে মানুষকে আহ্বান করবে, ডাকবে আল্লাহর কাছে, তারা নামাজ পড়ার জন্য ডাকবে। ইয়া বনাইয়া আকিমিস সালাত, সালাত নিয়ে যেহেতু ওয়াজ শুরু হয়েছে, ভাইজান বলতেছে যারা ডাকবে নামাজের জন্য আহ্বান করবে, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের মাথাগুলো সবার উপরে থাকবে। হাদিস ক্লিয়ার বলে দিয়েছে বাবা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অতএব সেই জন্য আমি জানলাম যে মসজিদের মুয়াজ্জিনরা জান্নাতে যাবে। আল্লাহ তুমি বেশি বেশি মৃত্যু দাও। একজন মারা যাবে আর একজন মুয়াজ্জিন হবে, সেও জান্নাতে যাবে। একজন মারা যাবে আর একজন মুয়াজ্জিন হবে, সেও জান্নাতে যাবে। এই জন্য আমি বলেছি আল্লাহ মুয়াজ্জিনদের ঘন ঘন মৃত্যু দাও, জান্নাত পুরা করে দাও। চিল্লা বলুন মারহাবা। আমার বাজানরা এবার নাম্বার সর্বশেষ যা বলতেছে, তাহলে বুঝলাম এখানে ওমর মাথা নিচু দিয়ে জোর জোর করে কাঁদে আর বলে, হায় হায় এটা তো হাদিসের ব্যাখ্যা, আমি তো বুঝি নাই। তখন ঠিক কিনা? মা বুঝলাম তাহলে এখন ইমাম আর খতিবরা হায়াত চাইলা। কিছুক্ষণ আগে কিন্তু বলেছি ইমামতি বড় বড় মসজিদের ইমাম, আমার একজন ওস্তাদ কেবলা বলেছিলেন, বাবা মসজিদ যত বড় হবে ওই মসজিদের ইমাম তত তাড়াতাড়ি জাহান্নামে। বলে হুজুর কান কি এতক্ষণে? বড় মসজিদ, বিশাল বড় টাইস করা। বলে বাবা বুঝবা না, এমন মসজিদের খতিব হবে যে মসজিদের ইমাম ইমামতি নেওয়ার জন্য ঘুষ দেওয়া শুরু করবে এবং বেশি বেশি চামচাগিরি করবে।
তারপরে কোন দল করবে সেটা দেখার নাই। আর ওই হুজুর ঘুমটা টানাবে, যখন সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হবে, তসবিহ টানবে, আর লোকেরা দেখে বলবে মনে হয় লোকটা জান্নাত থেকে নেমে আসতেছে। এবার বাজারে যাবে সুন্দর করে, লোকজন সবাই তাকে সম্মান করবে, সব দৌড়ে এসে বলবে উরি বাপ রে বাপ, এসছে বড় হুজুর এলাকায় হয় না, কতক্ষণ ঠিক, উরি বাপ রে বাপ বিশাল হুজুর, এলাকার চাষটাল গুলা কিনে নিয়েছে সব আতি নেতা আর চাষটাল গুলো নিয়েছে সমস্ত সুদখোর ঘুষখোররা, চিলাকর ঠিক চাষটালে বসে বলে হুজুর আপনি তো খুব বড় একজন হুজুর, আসেন 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 বসেন। সুন্দর করে চাষটালাকে বলবে একটা পরোটা দাও, কলা দাও, বিস্কিট দাও, এ দাও তা দাও, লাস্টে 1 কাপ গরম পানি দাও, কতক্ষণ ঠিক। এবার আস্তে করে এতগুলা 60 টাকা বিল করছে, এমনি তো বিল করে নাই, আস্তে করে চেয়ার টান দিয়ে কাছে বসে বলবে হুজুর আপনি খুব কিন্তু আল্লাহওয়ালা, খুব তাকওয়াশীলী। আচ্ছা আল্লাহওয়ালা লোককে চিনবো আল্লাহওয়ালা, কিন্তু গাঁজাখোর কিন্তু আল্লাহওয়ালা চিনতে পারে না। একজন গাঁজাখোর আর একজন গাঁজাখোরকে চেনে, একজন মদখোর একজন মদখোরকে চেনে, একজন সুদখোর একজন সুদখোরকে চেনে, একজন বেদব আর একজন বেদবকে চেনে, কতক্ষণ ঠিক। অমনি ডাকতে বলে হুজুর, চেয়ারটা ডাকে বসে কয় হুজুর প্লিজ কিছু মনে নেবেন না, রাগ করবেন না, গোসা করবেন না, যে ঘন্টার দেখেন কি দাম, ঘন্টা টানায় আস্তে করে বসে আছে আর বলতেছে হুজুর আপনি আমাদের এলাকার সবচেয়ে সম্মানীয় হুজুর, কেন্দ্রীয় মসজিদের ইমাম, কেন্দ্রীয় মসজিদের খতিব, আপনি কিন্তু বিশাল বড় দামি মানুষ, একটু বলবেন কি? বলে কি হুজুর বলেন? বলতেছে আসলে বর্তমান তো আপনাদের উপরে খুব রুমরোলার চলছে, আপনাদের উপর নির্যাতন চলছে, আমি তো মাঝে মাঝে জাতীয় সংসদে অন্যান্য নেতৃবৃন্দের সাথে অনেক কথা বলি, আসলে আপনি কোন দল করেন? যে এই কথা বলেছে হুজুরের ঘন্টা, তখন ঘন্টা নড়ায় আর কয় সর্বনাশ, উনি যে দলের নেতা ওই দলের বিরুদ্ধে যদি যায়, সকালবেলা হুজুর ঘুম থেকে উঠে দেখবে তার নামে 92টা মামলা, কতক্ষণ ঠিক। উনি তখন সুযোগ নিয়ে ঘুমটা নাড়ায় আর কয় না 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 বাবা কি বলো, আমি আল্লাহ বিল্লাহ করি, আমি কোনো দল ফল করি না, এর মানে বোঝায় আমি হইলাম বর্তমান জামানার টাটকা মুনাফিক। এ পুনাবো মুনাফিক মার্কা ইমামের জন্য আজকে আমাদের এই দুঃখ দুর্দশা, এক আলেমের রশি ঝোলে আর এক আলেমরা মুরগি রান চাবাই। আমার ভাইজান সুন্দর করে কয় হুজুর আপনি তো খুব ভালো হুজুর, কিন্তু আজকে মাসলা শুনে নেন, যদি আমি হুজুরও বলি আমি কোনো দল ফল করি না, আমি নিরপেক্ষ পটেটু, এর মানে হলো ওই হুজুরের পিছে নামাজ পড়া জায়েজ নাই। অমনি সুন্দর করে ডাকতে বলা হবে, বলতে পারে হুজুর আমি কি দাঁড়িয়ে জামাত ইসলাম করব। আপনি জামাত ইসলাম করলে যখন আপনার উপর নির্যাতন আসবে, আপনার জামাতের নাম কওয়া লাগবে না, যখন কোরআনের কথা বলবেন, আমি কোনো কিছু করি বলি না, আমি একটা দল করি, সেটা আমার আল্লাহ নিজে বলেছে একটা দল তোমাকে করাই লাগবে, একটা হলো হিজবুল্লাহ আর হিজবুস শয়তান, কথা বল না কেন? হয় শয়তানের দল করো, নয় হিজবুল্লাহ আল্লাহর দল করো, এক কথায় তুমি যদি মুমিন হও, তুমি যদি মুসলমান দাবি করো, তাহলে তোমাকে বলা লাগবে আমি অবশ্যই কোরআনের দল করি। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের দলের সাথে আপনারা আছেন না? কারা কারা কোরআনের দলে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই তাকবীর দিয়েছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি দু একজন কথাও বলেন না, বসে আছে খালি টুটুরে দেখতেছে, এ আবার কি করে রে, এ তাকবীর কি ওনার জয়তা তাকবীর। এখন এই কথাটা বলে শেষ করে দেব, বলেন তো নারায়ে তাকবীর। থামেন, নারায়ে তাকবীর বললাম, আপনি কি বললেন? এটা কার কথা? আপনি যেই দল করেন এই কথা বলতে পারেন না। তাফসীর কারকগণ 40টা তাফসীর কারকগণ এক বাক্যে বলছে নারায়ে তাকবীর বলছেন, আপনি করছেন, কি বলছেন? আল্লাহ করার জন্য করছেন, আলিফ উচ্চারণ করেছেন, ইতিমধ্যে আপনার হায়াতের জিন্দেগি শেষ, আপনার মৃত্যু হতে পারে না। ওই সময় যদি আপনার মৃত্যু হয় 100% গ্যারান্টি আপনার মৃত্যু জান্নাতে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আর আপনি দল করবেন, কিন্তু প্রথম স্লোগান নারায়ে তাকবীর নাই, দুনিয়ার বানানো ছানানো যেই স্লোগান আছে ঘুরা ঘুরা বলতি, যখনই বলে ফেলাইছেন তখনই মৃত্যু হয়েছে। 100% বিশ্বাস করেন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে তার মৃত্যু হবে জাহান্নামের মৃত্যু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চেলা বলেন ঠিক কিনা? এটা কিন্তু আমারও ভিপিং না, ভিপিং কোরআনের কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি সেই নারায়ে তাকবীর দিলে আপনার মুখ চ্যাপ্টা হয়ে যায়, আপনি জঙ্গিবাদীর গন্ধ খুঁজে পান, তার মানে বোঝা গেল আপনি টাটকা শয়তান।
কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান তখনই বলতেছে, হুজুর বলতেছেন যে এরকম ইমাম থাকবে, তারা বড় মসজিদে ইমামতি নিলে আমার নাম বাড়বে, দাম বাড়বে। কথা কোন ঠিক কিনা? ওই ইমাম জাহান্নামে যাবে। ওই ইমাম কোন যাবে? জোরে কোন যাবে? ওর পিছনে নামাজই জায়েজ নাই। অমনি ডাক দিয়ে বলতেছে বুড়িমা, মনে আছে তো নাকি? এ বাবা আমিরুল মুমিনিন, জানো না ইমাম আর খতিবরা এই না মারামারি দিবে। টাইস করা মসজিদ, ৫ তলা মসজিদের খতিব হবে, এ আশা নিয়া দৌড়ঝাঁপ পারবে। উনি সভাপতি, উনার বাড়ি যা খালি চামচাগিরি করবে, পাও চাটবে। কথা কন নাকি? যার পরিপ্রেক্ষিতে ওই ইমামরা জাহান্নামে যাবে। আমি বুড়িমা তাহাজ্জুদের সময় দোয়া মঞ্জুর করবে, আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ জাহান্নামে আমি বেশি লোক দেখতে চাই না, এই জন্য হায়াত বাড়ায়া দাও, ওই মসজিদ যেন খালি না হয়। জাহান্নামী ইমাম একটুই থাক, কিয়ামত পর্যন্ত থাক। ঘন ঘন ইমাম পরিবর্তন হলে জাহান্নামী ঘন ঘন হয়ে যাবে। অতএব আমি চাই না একজনই থাক, জাহান্নামে ওই একাই যাক। আল্লাহু আকবার বলে। মিলছে তো নাকি? এখন কয়টা থাকলো আর? কয় হুজুর এ দুটো তো সোজা সোজা বুঝলাম, কিন্তু ওমরের ছেলে আবার কি অন্যায় করলো? দেখছেন ওয়াজের ফিনিশিং দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। ভাইজান কোরআনে দেওয়া আছে সূরা কাহফের মধ্যে সুন্দর করে একটা ওয়াজ আছে। আপনারা সবাই শুনেছেন। খিজির আলাইহিস সালামের ঘটনা সব জানেন। অনেক বক্তা ওয়াজ করে করে একবারে অবস্থা কাহিল। কথা কোন ঠিক কিনা? দেখে যে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা বিন নুন তার সাথে ঘুরতে গেছিলেন, কোরআনের কাহিনী। আল্লাহু আকবার বলুন। ঘুরতে ঘুরতে যাইয়া একটা টকবকে যুবক নৌকা তলায় দিল, আমি এখন সময় নিতে পারছি না। তারপরে ভাইজান আরেকটা ছেলে বাগানের মধ্যে দেখে ফুটফুটে সুন্দর জ্যোৎস্নার মতো ছেলে, ওই ছেলেটা ডাক দিয়ে নিয়ে আসলো খিজির আলাইহিস সালাম। নিয়ে আসার পরে কোরআনে এইভাবেই উল্লেখ করে দেওয়া আছে, সরাসরি থাবড়ি দিয়ে চুল ধরলো, এক কবে কাল্লা কাইটা চেঙ্গি দিয়ে ফেলে দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, সে ডাক দিয়ে বলতেছে, আপনার সাথে তো থাকা ঠিক না, এ ছেলে তো কোনো অন্যায় করে নাই, শিশু বাচ্চা কি অন্যায় করছে? কথা কই না আমরা? আপনারাও কান্দেন, আরে সেদিন ব্যাগ মারলো, কোনো আফসোস নাই, শিশু বাচ্চাটা কি অন্যায় করলো? আমার ভাইজান শিশু বাচ্চা আমারও মারা গেছে, আমারও অমুকের শিশু বাচ্চা মারা গেছে, তাই নিয়ে আপনার কান্নাকাটি করা যাবে না। এমনকি নাস্তিকতাবাদী কথা বলে। বেশ কিছুদিন আগে আমার একটা ছেলে, আমি যে বাড়িতে থেকে লেখাপড়া করেছি, সেই বাড়িওয়ালার ছেলেটাকে আমি পাইলাম কোলে করে। একটু বড় হয়, কেবলমাত্র উঠন্ত বয়স, কেবল সবে মাত্র বিয়ে করছে। সেই ছেলেটা আল্লাহ তার এই হায়াতের জিন্দগি শেষ করেছেন, মারা গেছে। যুবক মানুষ মারা গেলে বলেন তো এলাকার মধ্যে সরগম কম পড়ে না বেশি পড়ে? লোকজন সব ভরপুর হয়ে আসছে। আসার পর আমি মাটি দিয়ে এসে কেবলই দাঁড়াইছি, দোয়া করব। ইতিমধ্যে একজন হাজী সাহেব, এলাকার উচ্চ শিক্ষিত, আমাকে, এ মৌলানা এদিকে আসো, একটা কথা শোনো। আমি আসলাম, বললাম হাজী সাহেব বলেন। কই দেখো, তোমরা তো ওয়াজ নসিহত ভালোই করো, তোমার বয়ান টয়ান তো ভালোই শুনি, কিন্তু আল্লাহর এই কাজটা কি ঠিক হয়েছে? কত বড় বেয়াদব হিসাব করছে। তাও কমপক্ষে ৫-৭০০ লোক বসে আছে, দাঁড়া আছে। ওর মধ্যে বলছে, এই ছেলে শোনো এদিকে আসো। উনি যে কোটিপতি, এলাকার হাম কুতুব মোসারু আছেন না, তার উপর তো কথা বলতে পারে না। সে আমাকে ডাক দিয়ে বলছে, এই মৌলানা এদিকে আসো, শোনো, তোমাকে তো ছোট ভাই, তোমাকে খুব ভালোবাসি, তোমার ওয়াজ ভালো লাগে, কিন্তু আসলে আল্লাহর এই কাজটা কি ঠিক হয়েছে? আমি বললাম যে, হাজী সাহেব আসলে আপনার হাজী হয়েছে, এটা ওই ধরনের হাজী কিছুক্ষণ আগে বলছি। বলার পরে বললাম যে, আসলে আল্লাহর একটু ভুল হয়েছে, আল্লাহ আপনার সাথে পরামর্শ করেন নাই। কথা ঠিক না, এটা কি কথা কইলা? বললাম আপনি যে কথা বলেন তারই তো জবাব দিলাম। এটা বেদব, এখনই তো বাবার, অন্যথায় তোর ঈমান থাকবে না। চিলাকন ঠিক কিনা? আল্লাহ যখন যেটা করবে সেটাই মঙ্গল। চিলাকন ঠিক কিনা? আমরা অনেকেই বলি যে, আরে সাইদি সাহেব কি কষ্ট করলো, কো ইসলামী আন্দোলন করে করে বেচারা মরেই গেল, কি করলো? নাউজুবিল্লাহ বলবেন না? অতীতে যারা চলে গেছে তারা এভাবেই জীবন দিয়েছে। চিলাকন ঠিক কিনা? আমার ভাইরা শেষ পর্যন্ত বলতেছে, আমার ছেলেটার ব্যাপারে আপনি কি জন্য বললেন? বাবা, আমি দেখতে পাইলাম তোমার সন্তান ভবিষ্যতে যাইয়া, তোমার সন্তান তোমার কথা মানবে না, তোমার দিন মানবে না, সে বিদিন হয়ে যাবে, মদ খাবে, সে অশ্লীল ব্যাপনা কাজ করবে। তুমি কি হাদিস পড়ো নাই বাবা? ওমরকে বলতেছে, আল্লাহু আকবার বলুন। মেরাজের
মেরাজের রাত্রিতে, এই মাসের আগের মাস মেরাজ গেছে না, মেরাজের রাত্রিতে বিশ্বনবী জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। জাহান্নামের মধ্যে দেখি একটা লোক, এত শাস্তি, কারোর শরীর টকবক করে কলজা খসে পড়তেছে, কারোর চামড়া খসে পড়তেছে, আগুন গোটা বডিতে জবজব করে জ্বলতেছে, তার মধ্যে লোকটা হাসে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল কি ডাক দিয়ে বলো, কি রে এই লোকটা হাসে, শাস্তি তো কম হচ্ছে না? বলে না, আপনি বুঝবেন না, এমনই জীবন করেছে গঠন। দেখেন গাড়ি থেকে নামলো, হাসলো, কথা বলেন না কেন? এমনি করে ডাক দিয়ে বলতেছে, বাবা গো তুমি জানো না। জিবরাইল ডাক দিয়ে, হুজুর ওই ছেলেটার আব্বা দুনিয়ার সবচেয়ে বড় খারাপ পাপ কাজ করেছে, এই জন্য আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছিল। তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা করাইছে, সন্তানটা কোরআনের সৈনিক হয়েছে, সন্তানটা আল্লাহ ছাড়া কাউকে মানে না, আল্লাহর সাথে কাউকে আপোষ করতে দেয় না, একমাত্র আল্লাহ আল্লাহ, তার ভিতরে জল্পনা কল্পনা। এই কাজটা করার কারণে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, তোমার ছেলে যদি এই কাজটা করে, তোমাকে এই বিনিময় করে জান্নাতে, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এ আমিরুল মুমিনিন, তোমার সন্তান যদি এরকম খারাপ কাজ করে, তুমি জান্নাতি সন্তান, তুমি জান্নাতি মেহমান, তুমি জাহান্নামে যাবা, এটা আমি চাই না। সেই জন্য বললাম, আল্লাহ ওমরকে তুমি ওমরের সন্তানকে ওয়াকালে মৃত্যু দাও, আমার ওমর যেন জাহান্নামে তার সন্তানের জন্য না যায়। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ফোফায় ফোফায় কান্দে, বলে মা আমি পেয়েছি, আমি আর ওই প্রেসিডেন্টে থাকবো না, আমি এই পোস্টের যোগ্যতা না। বলে তুমি কি আমাকে ওস্তাদ মা বলে বলো? বলে অবশ্যই আপনি ওস্তাদ। বলে তাহলে ওস্তাদের কথা শোনা, এটা আদব না বেয়াদব? আদব। বাবা এই মুহূর্তে আমাকে পারমিশন দিলাম, এখন তোমার তত্ত্বাবধায়ক সরকার শেষ, নির্বাচন গ্রান্টেড হয়ে গেছে, সুন্দর নির্বাচন হয়েছে, এখন তুমি সফল নির্বাচিত একজন প্রেসিডেন্ট, আবারও তুমি অর্ধজাহানের খলিফা, যাও চেয়ারে বসো, আমি দোয়া করে দিলাম আমার ওমর শাসন করবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে, পৃথিবীর মানুষ সেটা দেখে শিখবে, যারা মুসলমান দাবি করবে, এরকম নেতৃত্ব দিবে, ওমরের সাথে তারা অবশ্যই জান্নাতে যাবে। এটা আমি মা দোয়া করে দিলাম, খবরদার সাবধান, আর কোনো কথা বলো না, সোজা যায় তুমি এখন আসন গ্রহণ করো। চিল্লাও আল্লাহু আকবার। সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতক্ষণ যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে কোরআনের কথা শুনে যদি কারোর মুখ চ্যাপ্টা হয়, রক্তের মধ্যে চুলকানি শুরু হয়, কারো যদি মুখ বাঁকা হয়ে যায়, তার কাছে আল্লাহর কসম, আমি কেন, পৃথিবীর কোনো আলেমই মাফ চাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তবে মাফ চাচ্ছি কোন বিষয়? মানে এক দেশের গালি আর এক দেশের বলি, এক ডিস্ট্রিক্টের গালি আর এক ডিস্ট্রিক্টের বলি। এই জন্য আমি কয়েকটা ডিস্ট্রিক্ট পার হয়ে আপনাদের কাছে এসেছি মুসাফির হিসেবে। আমার বাসন ভঙ্গি কারোর কারোর ছেলের মতো, কারোর ছেলের বয়সের, কারোর সমবয়সের, কারোর আপনার নাতির বয়সের। আমার বাসন ভঙ্গি, কথার মাধুর্য, ভাষার তারতম্য যদি হয়ে থাকে, সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অবশ্যই এই কোরআন হাদিসের আলোকে নিজের জীবনটা গঠন করতে পারি, আপনাদের মতো দ্বীনের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পেশ করতে পারি, এই তৌফিক নসিব করে আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো বলি শেষ করছি। আল্লাহ হাফেজ। এখনই দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন রাতি গভীর, হাদিস শরীফ প্রমাণ করেছে, রাত যত গভীর হয় তোমার রহমতের জোশ পয়দা হয়। দুনিয়ার অফিস আদালত এখন বন্ধ, তোমার অফিস তো কোনো সময় বন্ধ হয় না। মাহবুদ রে, কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায়, তোমার একটা মানুষও মাথা নাড়ায় না, সবাই মাহফিল গুলো শ্রবণ করে। সারা রাত যদি তোমার কোরআনের বয়ান দেওয়া যেত, সবাই শুনত, সম্ভব হলো না। মানুষ তো আমরা দুর্বল। যতটুকু আমরা বক্তা বলেছি, সন্ধ্যার পর থেকে যে কজন বক্তা আমরা আলোচনা করেছি, আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, সবগুলো তোমার গাফফার নামে মাফ করে দাও। পুরা পুরা সব নবী পাকের রওজা মুবারকে সব ইরসানি পৌঁছে দাও। ও বাবু, তোমার কাছে ফরিয়াদ জানাই, এ মাহফিল যারা স্টার্ট করেছেন,
এমন ব্যক্তি আছেন অনেক সদস্য তারা আজকে কবরের জাতীয় কবরে ঘুমিয়ে আছে। মানুষ যদি দেশের বিদেশে যায়, এখন তো তোমার নিয়ামত ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে, আল্লাহ ইন্টারনেটের মাধ্যমে সুন্দর করে ছবি দেখা যায়, কথা শোনা যায়। বাড়ির পাশে ১.৫ হাত মাটির নিচে বছরের পর বছর, যুগের পর যুগ ঘুমায়ে থাকে, কোনদিন তো তার দেখা পাওয়া যায় না, তার সাথে কথা বলা যায় না। যারা মাহফিল স্টার্ট করলো, অনেক বক্তা, অনেক শ্রোতা, অনেক কমিটির সদস্য, তারা আজকে কবরে ঘুমানোরে আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের মোনাজাত তুমি আল্লাহ ফেরত দিও না। মাবুদ গো, যারা এতক্ষণ ওয়াজ করলাম তার মধ্যে সুদের ব্যাপারে বলেছি, ডিভিডেন্টের ব্যাপারে বলেছি, আল্লাহ হকদারের হক নষ্ট করেছে, ইসলামের আইনের বিপক্ষে কাজ করেছে, স্লোগান দিয়েছে। মাবুদ গো, যারা শুনলো, হৃদয়ের চাবি তো তোমার হাতে। প্রত্যেকটি মানুষ হাত তুলেছে, কোরআনের দলে ছায়া তলে আসবে, সবাইকে তুমি নসিব করো। আজকের এই মাহফিলটা তার জন্য হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করো। আর রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, মাবুদ গো, অনেক ভাইরা এসেছে, অনেক ভাই অনেক টাকা দিয়েছে, সহযোগিতা করেছে, জানি না অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এখন বাড়ি যাবে, কারে আর মা মা করে ডাক দিবে। আমি একজনের বাসায় বসেছিলাম, বাড়িটা ছাদ করা, আমি কি ডেকে ডেকে আমি বললাম, হুজুর আপনি আমার সাথে কিছু খাবার খেয়ে নেন। চোখের দিকে তাকা দেখি, চোখের পানি দিয়া গাল ভেসে যাচ্ছে। আমি ডাকতে বললাম, বাবাজি কান্নায় ভেঙে পড়ছেন, কারণ কি? আমি ডাকতে বলে, হুজুর এবারে বিল্ডিং ছিল না, সোনার ঘর বনের বেড়া ছিল গো হুজুর। আমার আব্বা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। একদিন রাত্রি ৮টার সময় আসলাম, আমরা দুই ভাই, মাকে ডাকতে বললাম, মা ক্ষুধা লেগেছে, খাবার দাও। যতগুলো চাউল জাল দিয়েছে আমরা দুই ভাই সব খেয়ে নিলাম। আধা ঘন্টা পর আমার আব্বা আসিয়া ডাকতে বলতেছে, বিবি রে ক্ষুধা লেগেছে, কিছু খাবার দে রে বিবি। আবার মা কান্নার কণ্ঠে ডাকতে বলতেছে, বাচ্চাদনটা সব খেয়ে নিয়েছে, কিছু শাকভাজি আছে, তাই খায়া তুমি সারা রাত্রি ঘুমাও। আমি সেদিন বুঝবান ছিলাম হুজুর, আমি দেখিলাম মা বাবা সারা রাত শাকভাজি খায়া ঘুমিয়ে গেল। সেই বাড়িতে আজকে বিল্ডিং হয়ে গেল। আমার যে বাবা সোনের ঘরের মধ্যে আমাদেরকে লালন পালন করলো, সে বাড়িটা বিল্ডিং হয়ে গেল। কত ভাত কুকুর বিলাই খাচ্ছে, কিন্তু যে মা কষ্ট করলো, সেই মা বাবা বাজারের নিচে সোনের কাছলে ঘুমিয়ে রইল। ও রব্বুল আলামিন, সেই মা যারা নাই, বাবা যারা নাই, ওই মা বাবার কবরে আর আযাব দিও না। আবার অনেক মারা এসেছে, আল্লাহ এমন মাসে সন্তান নাই, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। এমন মাসের আল্লাহ ছেলে আছে মেয়ে নাই, মেয়ে দিয়ে দাও, মেয়ে আছে ছেলে নাই, ছেলে দিয়ে দাও। এমন মাসের আল্লাহ স্বামী দিয়া সংসার সুখের হয় না, স্বামী রে হৃদায়ত নসিব করে দাও। এমন মাসের সংসারের মধ্যে অভাব, ও বাবু তুমি তার অভাব থেকে দূর করে দাও। এমন মাসের শ্বশুর নাই, শাশুড়ি নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ কলিজার টুকরা সন্তান নাই, স্বামী নাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন মাসির আল্লাহ নিজে অসুস্থ, তোমার শেফা নামের বিনিময় মাকে সুস্থ করে দাও। আল্লাহ অনেক বাজান এসেছে, তাদের স্ত্রী দেওয়া অনেকের আছে, সংসার সুখের হয় না, তুমি তার স্ত্রীকে মা আয়েশা, মা খাদিজার মতো বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, সংসারে অভাব অনটন রয়েছে,
তোমার রিজিকের ভান্ডার তো অফুরন্ত, সেখান থেকে তুমি তার অভাবকে দূরীভূত করে দাও। আল্লাহ, ইসলামী আন্দোলন করতে গিয়া যে সকল ভাইরা বাড়ি ছাড়া ঘর ছাড়া, আল্লাহ গো, ইসলামী আন্দোলন করতে গিয়া কত ভাইরা নির্যাতনের শিকার হয়েছে, কত ভাইয়েরা মা আর বুকটা খালি করে ফেলাইছে, কত ভাই আর তো কিছু চায় না, কোরআনের রাজ চায়। আল্লাহ, কত ভাইরা ছোট বাচ্চাকে ইতিম বানাইছে, কত ভাইরা স্ত্রীকে বিধবার মালা গলায় লাগাই দিয়েছে। মাবুদ, তাদের রক্তের বিনিময়, কষ্টের বিনিময় এদেশের জমিনটা তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ আল্লাহ, এদেশের সমস্ত আলেম, কওমি আলেম, আলিয়ার আলেম, সুন্নি আলেম, যত আলেম আছে আল্লাহ, সব আলেমকে এক প্ল্যাটফর্মে আসার তুমি তৌফিক দিয়ে দাও। বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আল্লাহ, গাজার মুসলমানদের দুঃখ দশা, রব্বুল আলামিন তুমি তাদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ, ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, যারা খাঁটি মুসলমান তারা কত নির্যাতনের শিকার। আল্লাহ গো, সকলের প্রতি তুমি খাস রহমত নাজিল করে দাও। ও রব্বুল আলামিন, এই এলাকা, রব্বুল আলামিন এই এলাকার সমস্ত ভাইদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আল্লাহ যত দল আছে সমস্ত দলের ভাইদেরকে মিল মহব্বত নিয়ে চলবার তৌফিক দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, যে মুরব্বী বারবার আমার সাথে যোগাযোগ করেছে, মুরব্বীকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, ফোন ধরতে গিয়া হয়তো দু এক সময় ব্যাধিবি হয়েছে, মুরব্বী কষ্ট যদি পেয়ে থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করার যোগ্যতা দিয়ে দাও। রব্বুল আলামিন, জিনার বাসায় খানা পিনা করলাম, ওনাকে তুমি কবুল ফরমাও, শান্তি বর্ষণ করে দাও, মন মানসিকতা দিয়া সুন্দরভাবে সংসারে শান্তি ঢেলে দাও। আল্লাহ, শ্রদ্ধাভাজন মুরব্বী মসজিদের মুয়াজ্জিনগিরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, মুরব্বীকে খানায় কাবার মুসাফির না বানায়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, জানি না রে আল্লাহ, আজকের মোনাজাত কার জন্য বিদায়ী মোনাজাত হয়ে যাবে। সত্যি যদি সেই কেসের আসামি আমরা কেউ হয়ে যাই, আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার না বানায় কাপড়ের কাপড়ে হাত জড়াইও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিজিদিকা আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।